আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের জন্য ভেক্টরের তৃতীয় ক্লাস নিয়ে চলে আসছি। এর আগে দুইটা ক্লাস অলরেডি আমরা নিয়ে ফেলছি। আজকে যে সকল বিষয়গুলো পড়বো, আজকের টপিকটা যদি সুন্দরভাবে কভার করো তাহলে অ্যাডমিশনে বলো এবং নদী নৌকা যে গুরুত্বপূর্ণ একটা টপিক আছে না, সেই টপিকে তোমার অনেক ইম্পর্টেন্ট জিনিসগুলা প্রয়োজন হয়, সেই সকল জায়গাগুলো আজকে আমরা বেসিক থেকে শিখব। তো চলো আজকে ক্লাসের আলোচ্য বিষয় কি কি আমরা দেখে নিই। আগে আলোচ্য বিষয়, আজকে ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে ভেক্টর রাশি যে সকল বীজগাণিতিক নীতি মেনে চলে। আমরা জানি ভেক্টর রাশি, আমরা জানি কি ভেক্টর রাশি যোগ বিয়োগ সাধারণত জ্যামিতিক উপায় করতে হয়, তবে ভেক্টর রাশি কিছু বীজগাণিতিক নীতি মেনে চলে। সেই বীজগাণিতিক নীতিগুলো কি কি আমরা দেখব। এবং লম্ব অভিক্ষেপ তোমার নদী নৌকা ম্যাথে অনেক কাজে লাগে। তো এই জিনিসটা দেখবো। সাথে লম্বাংশ উপপাদ্য তখনই ইউজ করা হয় যখন দুইয়ের অধিক সংখ্যক বল কাজ করে বা ভেক্টর রাশি কাজ করে, তখন এই লম্বাংশ উপপাদ্যের সাহায্যে আমরা লব্ধির মান এবং দিক বের করে ফেলি। ঠিক আছে, তাহলে লম্বাংশের সাহায্যে লব্ধির মান ও দিক বের করা শিখবো। এবং যে সকল টাইপগুলো পড়ছে, টাইপগুলোর ভেতরে কিরকম ম্যাথ হতে পারে সেই ম্যাথগুলো আমরা দেখবো। ঠিক আছে, তো চলো আমরা সামনে আগাই। দেখো, ভেক্টর রাশি যে সকল বীজগাণিতিক নীতিগুলো মেনে চলে তার ভেতরে তিনটা নীতি রয়েছে। বীজগাণিতিক নীতিগুলো মেনে চলে সেই তার ভেতরে কয়টা নীতি রয়েছে? তিনটা। একটা হচ্ছে বিনিময় সূত্র। একটা কি? বিনিময় সূত্র। এই যে একটা হচ্ছে বিনিময় সূত্র, দেখো একটা হচ্ছে কি বিনিময় সূত্র, বিনিময় সূত্র। দুই নম্বর হচ্ছে সংযোগ সূত্র, সংযোগ সূত্র। এবং তিন নম্বর হচ্ছে বন্টন সূত্র। এই তিনটা ফর্মুলা আমরা একেবারে বেসিক থেকে শিখবো। ঠিক আছে, আসলে তারা বিনিময় সূত্র মানে কি মানে না সব কিছু একবার ডিটেলসে আমরা দেখবো। ঠিক আছে, তো চলো আমরা শুরু করি। প্রথমে যেটা দিয়ে শুরু করবো সেটাই কি, সেটা হচ্ছে বিনিময় সূত্র। বিনিময় বলতে কি বোঝায়? দেখো তো, অবস্থানে যে পরিবর্তন সেটাই কি বিনিময় না? বলো, সেটাই হচ্ছে কি বিনিময়। দেখো, মনে করো 2 + 3, তাহলে কি 2 + 3 সমান কি 5 না? 5। এখন আমি বলতেছি 2 এর জায়গায় 3 বসাবো আর 3 এর জায়গায় 2 বসাবো। এটাই হচ্ছে কি বিনিময় করছে। দেখো, তাদের জায়গার বা অবস্থানে কি করছে? বিনিময় করছে। এটা হচ্ছে কি আমাদের বিনিময় সূত্র। এটা হচ্ছে দেখো বিনিময় সূত্র। এখন ভেক্টর দিয়ে চিন্তা করি, ভেক্টরগুলো দিয়ে চিন্তা করি, তাহলে দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর, তাহলে অবস্থান পরিবর্তন করে কি হবে বলো? বি ভেক্টর প্লাস এ ভেক্টর, বি ভেক্টর প্লাস এ ভেক্টর। আসলে ভেক্টর রাশিগুলো বিনিময় সূত্র মেনে চলে কিনা আমরা সুন্দরভাবে দেখব। ঠিক আছে, তো চলো দেখি। আগে লেফট হ্যান্ড সাইড দেখো, লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। দেখো, মনে করো এইদিকে এ ভেক্টর, এদিকে কাজ করতেছে বি ভেক্টর, এদিকে এ ভেক্টর, এদিকে কাজ করছে কি বি ভেক্টর। এখন দেখো, আমরা জানি এটা যদি এ ভেক্টর হয়, এটা কি বি ভেক্টর। আমরা জানি সাধারণ সূত্র থেকে প্রথম ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের পাদবিন্দু কানেক্ট করলে প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টরের দিকে কি লব্ধি নির্দেশ করবে। তাহলে লব্ধি কোনটা হবে বলো তো? লব্ধি কোনটা হবে? লব্ধি হবে এটা। প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে লব্ধি হবে এটা। দেখো এখানে কি মিন করছে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর কি মিন করছে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর মিন করছে এ ভেক্টর এবং বি ভেক্টর লব্ধি, এ ভেক্টর এবং বি ভেক্টর লব্ধি, যেটা হচ্ছে কি এই লাল রেখাটা। ঠিক আছে, এই লাল রেখাটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি বলো? আর ভেক্টর। এটা হচ্ছে কি আর ভেক্টর। এখন আসো রাইট হ্যান্ড সাইড আসো, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড, এখন হচ্ছে রাইট হ্যান্ড সাইড আসো। আর এস, দেখো এই জায়গায় যখন এ ভেক্টর প্রথমে ছিল তখন এ ভেক্টরটাকে প্রথমে নিয়েছিলাম, বি ভেক্টরটাকে পরে নিয়েছিলাম। ঠিক আছে, রাইট হ্যান্ড সাইডে দেখো বি ভেক্টর আগে আছে, এ ভেক্টর পরে আছে। তাহলে বি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে, তাহলে দেখো বি ভেক্টরের শীর্ষবিন্দুর সাথে এ ভেক্টরের পাদবিন্দু কি করব? কানেক্ট করব। ঠিক আছে, তো বি ভেক্টর কোনটা বলো? বি ভেক্টর এটা না? বি ভেক্টর এটা,
একে নিয়ে আসি, নিয়ে আসলাম। আর দেখো বি ভেক্টরের পাদবিন্দু, এটা হচ্ছে বি ভেক্টরের পাদবিন্দু, এটা হচ্ছে শীর্ষবিন্দু। তাহলে বি ভেক্টর শীর্ষবিন্দুতে এ ভেক্টরের পাদবিন্দু কানেক্ট করবো, এ ভেক্টরের পাদবিন্দু কানেক্ট করব, ঠিক আছে? কানেক্ট করলাম। তাহলে লব্ধি কোনটা আছে দেখো তো, এই লব্ধি এটা। দেখো লব্ধির কোনো কি চেঞ্জ হয়েছে? লব্ধির কি কোনো চেঞ্জ হয়েছে? এটা হলো বি ভেক্টর, এটা হলো কি এ ভেক্টর, এটা আর ভেক্টর। দেখো তো এই জিনিসটাই আমি এই জায়গায় তুলে নিয়ে এসে বসাচ্ছি না, এই জিনিসটাই এই জায়গায় আমি তুলে নিয়ে এসে বসাচ্ছি কিনা, তাহলে আমরা লিখতে পারি দেখো এটা সমান, দেখো এই আর ভেক্টর, তাহলে দেখো আর ভেক্টর, এই যে এটা ধরো যে R1, এটা হচ্ছে কি R2, তাহলে R1 ইকুয়াল টু কি R2 সমান হবে, বুঝো? R1 ইকুয়াল টু কি R2 সমান হবে, এটার জন্য হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর R2 এর জন্য হবে বি ভেক্টর প্লাস এ ভেক্টর, ঠিক আছে? দেখো তাহলে ভেক্টর দ্বয় কি বিনিময় সূত্র মেনে চলছে, ভেক্টর দ্বয় কি বিনিময় সূত্র মেনে চলছে, বুঝছো? বিনিময় সূত্র মেনে চলছে। আমরা দেখলাম দুইটা চিত্রের মাধ্যমে দেখলাম, এখন দুইটা চিত্রকে একটা চিত্রে যদি কনভার্ট করি তাহলে কি হয়, আসলে তারা মেনে চলছে কিনা দেখি তো, আসলে তারা মেনে চলছে কি না। দেখো দুইটা চিত্রকে একটা চিত্রের ভেতরে এখন কনভার্ট করব। দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের লব্ধি হবে কোনটা বলো তো? অঙ্কিত সামন্ত্রিকের কর্ণ বরাবর, লব্ধি হবে অঙ্কিত সামন্ত্রিকের কি কর্ণ বরাবর, তাই না? লব্ধি হবে অঙ্কিত সামন্ত্রিকের কর্ণ বরাবর, অর্থাৎ যে রেড লেখাটা, ঠিক আছে? এখন দেখো মনে করো এটা হচ্ছে, দেখো এটা মনে করো এ ভেক্টর, এটা মনে করো এ ভেক্টর, এটা মনে করো বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এটা যদি বি ভেক্টর হয় তাহলে এটাও কি বি ভেক্টর, এটাও কি বি ভেক্টর। এটা যদি বি ভেক্টর, এটা যদি এ ভেক্টর হয় তাহলে এটাও কি বলো, এটাও হচ্ছে এ ভেক্টর, ঠিক আছে? এখন দেখো এ বি সি ডি, ঠিক আছে? এ বি সি ডি। এখন দেখো ভাইয়া যেটা দেখবো আমরা, যে অংশটা দেখবো সেই অংশটা হচ্ছে এটা, যে কোনো একটা ত্রিভুজ দেখি আগে। দেখো এই ত্রিভুজটা যদি দেখো, দেখো তো ত্রিভুজটা কি এ বি সি না, ত্রিভুজ এ বি সি। প্রথমে যেটা দেখবো ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি এ, ঠিক আছে? ত্রিভুজ এ বি সি এ কি হয় দেখো তো, দেখো আমরা লিখতে পারি এ বি ভেক্টর, এ বি ভেক্টর, এ বি ভেক্টর প্লাস বি সি ভেক্টর, সি ভেক্টর। দেখো এই দুইটাকে যোগ করার ফলে এ আর বি কে যোগ করার ফলে কি পেয়েছি, লাল রেখাটা পেয়েছি না, লাল রেখাটা কি বলো এসি, যোগ করার ফলে পেয়েছি কি এসি, এসি ভেক্টর। এখন এ বি ভেক্টরের পরিবর্তে আমি লিখতে পারি এ ভেক্টর, বিসি এর পরিবর্তে লিখতে পারি বি ভেক্টর, আর এসি এর পরিবর্তে, আচ্ছা এসিটা রেখে দিলাম, আমি এসিটা রেখে দিলাম এ সি ভেক্টর, ঠিক আছে? এটা হলো কোন ত্রিভুজের ক্ষেত্রে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, ঠিক আছে? আবার এদিকে আসো, এটা হচ্ছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রে, এই পাশে আসো, ত্রিভুজ, বাকিটা দেখো ত্রিভুজ, এটা দেখো এই যে এ সি ডি এর ক্ষেত্রে, ত্রিভুজ এ সি ডি এ, দেখো তো, দেখো এ সি ডি এর ক্ষেত্রে কি আছে, আমরা লিখতে পারি এ এডি ভেক্টর, এ মানে এ ভেক্টর, আর এটা যোগ করার ফলে আমি কি পেয়েছি, আরটা পেয়েছি, তাহলে এ ডি ভেক্টর প্লাস ডি সি ভেক্টর, ডি সি ভেক্টর ইকুয়াল টু কি বলো, ওই দুটো যোগ করার ফলে এ লাল রেখাটা পেয়েছি না, লাল রেখাটা কি এ সি ভেক্টর, ঠিক আছে? এবার দেখো এ ডি এর পরিবর্তে আমি কি বসাতে পারি, এ ডি এর পরিবর্তে বসাতে পারি বি ভেক্টর, এ ডি এর পরিবর্তে বসাতে পারি কি ভেক্টর, বি ভেক্টর। তাহলে বি ভেক্টর প্লাস
ডিসি এর পরিবর্তে বসাতে পারি এ ভেক্টর, এ ভেক্টর, ঠিক আছে, ইকুয়াল টু, আর এই জায়গায় তাকাও, এসি এর পরিবর্তে আমি কি বের করে রাখিনি, এসি এর পরিবর্তে কি আমি বের করে রাখিনি, এসি এর পরিবর্তে কি বসাতে পারি বলো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, পক্ষান্তর করে নাও, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, অর্থাৎ ওই সাইডটাকে এই পাশে এসে ওই সাইডে ওইদিকে নিয়ে যাও, কোনো সমস্যা নাই তো। তাহলে বি ভেক্টর প্লাস এ ভেক্টর, এটাই কি বলো, এটাই আমাদের বিনিময় সূত্র ছিল না, এটাই কি আমাদের বিনিময় সূত্র ছিল কি না বলো, এটাই কি আমাদের বিনিময় সূত্র, এটা হচ্ছে আমাদের কি বিনিময় সূত্র। তাহলে আমরা দেখলাম যে ভেক্টর রাশি বিনিময় সূত্র মেনে চলে, ভেক্টর রাশি কি বিনিময় সূত্র মেনে চলে। এই সকল কোশ্চেনগুলো কখন আছে জানো, এমসিকিউতে অনেক সময় তোমার ভার্সিটির এক্সামে বলো কিংবা তোমার বোর্ড কোশ্চেন বোর্ড পরীক্ষায় বলো, এই সকল জিনিসগুলো আসে যে নিচের কোনটি বিনিময় সূত্র, নিচের কোনটি বিনিময় সূত্র, যদি তুমি জেনে থাকো সুন্দরভাবে অ্যান্সারটা করে দিতে পারবা। আর আমরা দেখলাম যে ভেক্টর রাশি বিনিময় সূত্র মেনে চলে, সেটা আমরা প্রমাণ করলাম, ঠিক আছে। তো চলো সামনে দেখি, তাহলে আমরা বিনিময় সূত্র একেবারে ক্লিয়ার। পরেরটা দেখি, দেখো সংযোগ সূত্র, সংযোগ মানে জোড়া দেওয়া, তাই না, সংযোগ মানে কি জোড়া দেওয়া। এখন দেখো তো, দেখো মনে করো 2 + 3, 2 + 3, মনে করো 2 + 3, বাইরে রাখলাম 4। এখন দেখো 2 + 3, এখন বাইরে রাখতে চাচ্ছি 2কে, বাইরে রাখতে যাচ্ছি 2কে, দেখো জিনিস দুটো কিন্তু একই, বাইরে রাখতে যাচ্ছি 2কে আর ভেতরে 3 + 4 সংযুক্ত দিলাম, কার সাথে, 4কে সংযুক্ত দিলাম 3-র সাথে। এখন দেখো এই পাশে দেখো 2 + 3, 5 + 4 কত 9, আর এইদিকে দেখো 2 প্লাস আর কি 3 + 4 7 + 2, এদিকে পাশে 9 এ পাশে 9, কোনো পরিবর্তন হয়নি। এটাই হচ্ছে কি, এটাই হচ্ছে আমাদের সংযোগ, এটাই কি, এটাই হচ্ছে আমাদের সংযোগ। এখন দেখো যদি ভেক্টর দিয়ে চিন্তা করো, এখন যদি ভেক্টর দিয়ে চিন্তা করো তাহলে কি আছে দেখো তো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সাথে রাখলাম বাইরে সি ভেক্টরকে রাখলাম, বাইরে সি ভেক্টরকে রাখলাম, মানে 3টা ভেক্টর লাগবে। সংযোগ সূত্র প্রণয়ন করার জন্য কি লাগবে, 3টা ভেক্টর লাগবে, ঠিক আছে। তাহলে এবার দেখো একে বাইরে রাখবো, একে বাইরে রাখবো, আর লিখবো কার সাথে, লিখবো বি ভেক্টর প্লাস সি ভেক্টর, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সংযোগ সূত্র। সংযোগ সূত্রের জন্য কয়টা ভেক্টর লাগছে, 3টা ভেক্টর লাগছে। সংযোগ সূত্রের জন্য কয়টা ভেক্টর লাগছে, 3টা ভেক্টর লাগছে। চলো আসলে ভেক্টর রাশি সংযোগ সূত্র মেনে চলে কিনা আমরা দেখে নিই। দেখো এটা হচ্ছে এ ভেক্টর, মনে করো এটা হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টর শীর্ষবিন্দুর সাথে বি ভেক্টরকে কানেক্ট করলাম, বি ভেক্টর কানেক্ট করলাম, ঠিক আছে। দাঁড়াও একটু, আচ্ছা দাঁড়াও, বি ভেক্টরে কানেক্ট করলাম, আর সি ভেক্টর হচ্ছে এটা, সি ভেক্টর মনে করো এদিকে, তাহলে এখন দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টর কি মিন করে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর মিন করে এ ভেক্টর এবং বি ভেক্টর লব্ধি হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। আমরা লব্ধি কিভাবে বের করি, আমরা জানি প্রথম ভেক্টরের পাদবিন্দুর সাথে দ্বিতীয় ভেক্টরের শীর্ষবিন্দুর দিকে কানেক্ট করলে সেটাই কি আমাদের লব্ধি। তাহলে দেখো এটা হচ্ছে এ ভেক্টর, এটা কি, এটা হচ্ছে আমার এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা কি সি ভেক্টর। তাহলে প্রথমে যে জিনিসটা জানা লাগবে, দেখো প্রথমে দেখো লেফট হ্যান্ড সাইডে যে জিনিসটা জানা লাগবে, প্রথমে যেটা জানা লাগবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, মানে এ ভেক্টর বি ভেক্টরকে ধরে সি ভেক্টরকে বাদ দাও, সি ভেক্টরকে এখন বাদ দাও। এখন কি এ ভেক্টর আর বি ভেক্টর নিয়ে কাজ। তাহলে এ ভেক্টরের পাদবিন্দুর সাথে বি ভেক্টর শীর্ষবিন্দু কানেক্ট করলে সেটাই কি আমাদের লব্ধি হবে বলো, অর্থাৎ কি সেটাই হবে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর, সেটাই হবে কি আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর। তাহলে এটা হচ্ছে কি বলো, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন যদি চিন্তা করে দেখো এ ভেক্টর প্লাস বি ভেক্টরকে মনে করি দুইটা মিলে হলো ডি ভেক্টর, মনে করো ডি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাই না, সি ভেক্টর মানে কি ডি ভেক্টর প্লাস সি ভেক্টর কি আরেকটা লব্ধি না বলো, লব্ধি। মানে এটার সাথে এখন এটার সাথে এই দুটা বাদ, এটা আর এটা বাদ, এখন এটা
আর এটা বাদ, ঠিক আছে। এটার সাথে এখন এটা মানে কি ডি ধরছি কাকে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি ডি ধরি তাহলে ডি এর সাথে সি এর লব্ধি, ডি এর সাথে কি সি এর লব্ধি, তাহলে ডি ভেক্টর হচ্ছে প্রথম ভেক্টর, দ্বিতীয় ভেক্টর হচ্ছে সি ভেক্টর। তাহলে প্রথম ভেক্টর পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু দিকে লব্ধি নির্দেশ করবে। কি নির্দেশ করবে বলো? লব্ধি নির্দেশ করবে, লব্ধি নির্দেশ করবে। তাহলে লব্ধি হবে এটা আমাদের, লব্ধি হবে এটা আমাদের। তাহলে আমি লিখতে পারি, বলো লব্ধিটা কি হবে বলো? এই যে এ ভেক্টর, এ ভেক্টর লব্ধি হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার সাথে কি সি ভেক্টর, ঠিক আছে। এ ভেক্টর প্লাস বি ভেক্টর তার সাথে কি সি ভেক্টর, ঠিক আছে। এটা হবে কি আমাদের লব্ধি। এখন দেখো চিন্তা করো এটাকে, এটা মনে করি এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে ডি বিন্দু, এটা হচ্ছে কি ডি বিন্দু। এখন প্রথম জিনিসটা চিন্তা করো, আমরা দেখলাম প্রথমে জিনিসটা চিন্তা করো এই ত্রিভুজটা, প্রথমে এই ত্রিভুজটা চিন্তা করো, ঠিক আছে। ত্রিভুজটা কি? ত্রিভুজটা হচ্ছে এ বি সি, ত্রিভুজটা হচ্ছে এ বি সি, ঠিক আছে। ত্রিভুজটা কি এ বি সি না? ত্রিভুজ এ বি সি এ, ঠিক আছে। দেখো এ বি সি মানে এ কে যোগ করছি আর বি কে যোগ করছি, দেখো এ ভেক্টর বি ভেক্টরকে যোগ করে কি পাচ্ছি? এই এসি পাচ্ছি, তাই না? তাহলে আমি লিখতে পারি এ বি ভেক্টর প্লাস এ বি ভেক্টর, এ বি ভেক্টর প্লাস কি বি সি ভেক্টর, বি সি ভেক্টর সমান কি হবে বলো? এসি সমান কি হবে? এসি, এ সি ভেক্টর, ঠিক আছে। এখন এসি এর পরিবর্তে কি লিখতে পারি বলো? এসি এর পরিবর্তে কি লেখা যায়? এসি এর পরিবর্তে লেখা, সরি এ বি এর পরিবর্তে কি লেখা যায়? এ বি এর পরিবর্তে লেখা যায় এ ভেক্টর, বিসি এর পরিবর্তে লেখা যায় বি ভেক্টর, আর এসিটা আমি রেখে দিলাম, এসি আমি রেখে দিলাম, ঠিক আছে। এটা ত্রিভুজ কোনটার ক্ষেত্রে? ত্রিভুজ হচ্ছে এ বি সি এর ক্ষেত্রে। তাহলে ত্রিভুজ আরেকটা কি থাকে দেখো তো? ত্রিভুজ আরেকটা হচ্ছে এ সি ডি না? ত্রিভুজ এ সি ডি, আরেকটা ত্রিভুজ আছে কি এ সি ডি। দেখো আবার ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে, মানে এখন কাজ করবো কোনটা নিয়ে বলো? এখন কাজ করবো এই ত্রিভুজটা নিয়ে, কাজ করবো কোন ত্রিভুজটা? এই ত্রিভুজটা নিয়ে, ঠিক আছে। এই ত্রিভুজটা নিয়ে যদি কাজ করি তাহলে ত্রিভুজ এ সি ডি। এখন ত্রিভুজের প্রথম ভেক্টর হচ্ছে এইটা, প্রথম ভেক্টর কি এসি, এসি ভেক্টর। দ্বিতীয় ভেক্টর হচ্ছে কি সিডি ভেক্টর, সি ডি ভেক্টর। তাদের লব্ধি হবে কোনটা বলো? লব্ধি হচ্ছে এটা, লব্ধি হচ্ছে এটা এডি, লব্ধি হচ্ছে কোনটা? এ ডি। তাহলে আমি লিখতে পারি এ ডি ভেক্টর, লেখা যায়, লেখা যায়। এবার দেখো এই যে এই জায়গায় এসি বের করে রাখছি না আমি, এসি সমান কি লেখা যাবে বলো? এসি সমান লেখা যাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, আর সিডি সমান কি লেখা যাবে? সি ভেক্টর ইকুয়াল টু এডি ভেক্টর, ঠিক আছে। এডি ভেক্টর, এটা কি এডি ভেক্টর, এটা হচ্ছে আমাদের লব্ধি। দেখো এটা আমরা কিন্তু এতক্ষণ যা দেখলাম এটা হচ্ছে লেফট সাইড, বাম পক্ষ নিয়ে কাজ করলাম। দেখো এই যে বাম পক্ষটা নিয়ে কাজ করলাম, এতক্ষণ যা কাজ করলাম বাম পক্ষটা নিয়ে কাজ করলাম, ঠিক আছে। এখন যদি ডান পক্ষের দিকে যাই, এখন যদি ডান পক্ষের দিকে যাই, বা আমি লিখে রাখি এই জায়গায় লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে। যদি ডান পক্ষের দিকে দেখি তো কি আসে বলো তো? দেখো ভেক্টরগুলো কোনো চেঞ্জ করবো না, ভেক্টরের মান দিক ঠিক রাখবো, কোনো সমস্যা নাই, একটা জিনিস ঠিক রাখবো, শুধু আমি এই জিনিসগুলোকে মনে করো যে এই জায়গায় তুলে নিয়ে এসে বসাচ্ছি, এই জিনিসগুলোকে এই জায়গায় তুলে নিয়ে এসে বসাচ্ছি মনে করবা, ঠিক আছে। মানে মান এবং দিক সবই ঠিক থাকবে, ঠিক আছে। তাহলে এ ভেক্টর হচ্ছে এটা, এ ভেক্টর হচ্ছে এটা, বি ভেক্টর হচ্ছে এটা, সি ভেক্টর হচ্ছে এটা, সি ভেক্টর হচ্ছে এটা, ঠিক আছে। এখন দেখো ডান সাইডে আসো বা রাইট হ্যান্ড সাইডে আসো, ঠিক আছে। রাইট হ্যান্ড সাইডে দেখো এইটা দেখো, প্রথমে বি ভেক্টর প্লাস সি ভেক্টর, বি ভেক্টর প্লাস সি ভেক্টর কি মিন করে? বি ভেক্টর প্লাস সি ভেক্টর মিন করে বি ভেক্টর প্লাস সি ভেক্টর এর লব্ধি কি? লব্ধি। বি ভেক্টর প্লাস সি ভেক্টর কি মিন করছে? মানে বি ভেক্টর এবং সি ভেক্টর লব্ধি হচ্ছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে বি ভেক্টর কোনটা ছিল বলো? এটা ছিল আমার এ ভেক্টর, এটা ছিল আমার এ ভেক্টর,
এটা ছিল আমার বি ভেক্টর, আর এটা ছিল কি সি ভেক্টর, এটা ছিল আমার সি ভেক্টর। তাহলে প্রথমে যে কাজটা করতে হবে বি ভেক্টর আর সি ভেক্টর নিয়ে কাজ। বি ভেক্টর আর সি ভেক্টর লব্ধি কি হবে, এটা মনে করো এখন প্রথম ভেক্টর, এটা মনে করো দ্বিতীয় ভেক্টর। তাহলে প্রথম ভেক্টরের পাদবিন্দু থেকে দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দুকে লব্ধি নির্দেশ করবে। কি নির্দেশ করবে, তাহলে লব্ধি নির্দেশ করবে এইখান থেকে শুরু করে এই দিকে, ঠিক আছে। লব্ধি শুরু করবে, লব্ধিটা মনে করো দেখো, তাহলে লব্ধি হচ্ছে এটা, আমার লব্ধি হচ্ছে এটা, ঠিক আছে। লব্ধি হচ্ছে এটা, এটা কি হবে এখন, লব্ধিটা হচ্ছে বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এখন দেখো বি ভেক্টর প্লাস সি ভেক্টর সাথে কে যোগ আছে, এ ভেক্টর, মানে বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস কি এ ভেক্টর, সেটা লব্ধি নির্দেশ করবে কি, তাহলে এ ভেক্টর হচ্ছে এখন প্রথম ভেক্টর, বি ভেক্টর প্লাস সি ভেক্টর হচ্ছে দ্বিতীয় ভেক্টর। প্রথম ভেক্টরের পাদবিন্দু হতে দ্বিতীয় ভেক্টর শীর্ষবিন্দু থেকে লব্ধি নির্দেশ করবে, কি সাধারণ ফর্মুলা না, ভেক্টরের সাধারণ ফর্মুলা না। তার লব্ধি হবে কোনটা বলো, লব্ধি হবে এইটা, দ্বিতীয় ক্ষেত্রে লব্ধি হবে এইটা, ঠিক আছে। তার লব্ধিটা কি হবে বলো, লব্ধিটা হবে এটা না, লব্ধি হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এখন আসো এটা আমরা দেখলাম, অ্যাকচুয়ালি এটা আমরা দেখলাম ফিগারের মাধ্যমে দেখলাম। এখন দেখো তো আসলে প্রমাণ হচ্ছে কিনা। দেখো এই বিন্দুটাকে আমি ধরছিলাম এই বিন্দু, এই জায়গায় দিলাম এ, ঠিক আছে। এই পয়েন্টকে ধরছিলাম আমি বি বিন্দু, বি, এটা ধরছিলাম সি, আর এটা ধরছিলাম কি ডি, ঠিক আছে। তাহলে দেখো ত্রিভুজ, আগে দেখো ত্রিভুজ, এইটা দেখো আগে, এই ছোট ত্রিভুজটা দেখো, আগে এই ছোট ত্রিভুজটা দেখো, বা এই ত্রিভুজটা আগে দেখো, এই ত্রিভুজটা আগে দেখো। তাহলে কি আছে বলো তো, ত্রিভুজটা বি সি ডি না, ত্রিভুজ বি সি ডি, ত্রিভুজ ত্রিভুজ বি সি ডি এ আমি লিখতে পারি, দেখো এটা আর এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর যোগ করে কি পেয়েছি, বিডি ভেক্টর, তাই না, বিডি ভেক্টর। তাহলে আমি লিখতে পারি বিসি ভেক্টর প্লাস সিডি ভেক্টর ইকুয়াল টু লেখা যায় বিডি ভেক্টর, বিডি ভেক্টর লেখা যায়। এবার আসো বিসি ভেক্টর সমান কি, বিসি ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর, বি ভেক্টর প্লাস সিডি ভেক্টর সমান কি, সিডি ভেক্টর সমান হচ্ছে সি ভেক্টর। আর আমি বিডিটা রেখে দিলাম, বিডিটা আমি রেখে দিলাম, ঠিক আছে। বিডিটা আমি কি করলাম, রেখে দিলাম। আবার আসো এই ত্রিভুজের ক্ষেত্রে আসো, এই ত্রিভুজের ক্ষেত্রে আসো, এই ত্রিভুজের ক্ষেত্রে কি, ত্রিভুজটা হচ্ছে এ বি ডি, ত্রিভুজ এ বি ডি, ত্রিভুজ এ বি ডি। দেখো তাহলে লিখতে পারি ত্রিভুজ এ বি ডি এ, বুঝছো, ত্রিভুজ এ বি ডি। তাহলে কি আছে, এ বি ডি এ কি আছে বলো, ত্রিভুজ এ বি ডি আছে এ বি ভেক্টর প্লাস বি ডি ভেক্টর, বি ডি ভেক্টর ইকুয়াল টু কি হবে, লব্ধি হবে এটা বলো, এই হলুদ রেখাটা লব্ধি হবে, লব্ধিটা কি এ ডি ভেক্টর, এ ডি ভেক্টর, ঠিক আছে। এবার দেখো এ বি এর পরিবর্তে আমি কি বসাতে পারি বলো তো, এ বি এর পরিবর্তে আমি কি বসাতে পারি, এ বি এর পরিবর্তে এ বি এর পরিবর্তে কি বসাতে পারি, দেখো তো এ ভেক্টর বসাতে পারি না, এ ভেক্টর। বিডি এর পরিবর্তে কি বসাতে পারি, বিডি এর পরিবর্তে বি ভেক্টর প্লাস সি ভেক্টর, বি ভেক্টর প্লাস সি ভেক্টর কি আছে বলো, বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু এডি, এ ডি ভেক্টর। এবার দেখো এই জায়গায় তাকাও, এডি সমান আমি কি বের করে রাখছি না, এডি সমান আমি বের করে রাখছি। তাহলে এডি এর পরিবর্তে আমি এটা বসাতে পারি কিনা বলো, তাহলে বসাতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু, দেখো এডি এর পরিবর্তে যে এই জায়গায় তাকাও, এডি এর পরিবর্তে আমি কি বসাবো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, ঠিক আছে। তাহলে বসাবো কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বাইরে থাকবে সি ভেক্টর, ঠিক আছে, বাইরে থাকবে কি সি ভেক্টর। এখন যদি এটাকে যদি এ পাশে নিয়ে চলে আসো, দেখো তো এটাকে যদি এখন এ পাশে নিয়ে চলে আসো, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, বাইরে থাকবে সি ভেক্টর, আর ওই পাশে চলে যাবে এটা এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস কি সি ভেক্টর। এটাই কি আমাদের বলো, এটাই আমাদের সংযোগ সূত্র না, এটাই কি আমাদের
সংযোগ সূত্র ছিল। তাহলে এটাই হচ্ছে আমাদের কি সংযোগ সূত্র। দেখো এই যে দেখো সংযোগ সূত্র যেটা লিখছি ওইটাই কি ওই জায়গায় নাই, ওইটাই তো আছে। দেখো তাহলে ভেক্টর রাশি আমি দেখলাম কি ভেক্টর রাশি সংযোগ সূত্র মেনে চলে, বিনিময় সূত্র মেনে চলে, আরেকটা দেখবো আরেকটা কি বন্টন সূত্র মেনে চলে কিনা। ঠিক আছে, তাহলে ভাইয়া শুধু একটাই কাজ, এমসিকিউর জন্য সুন্দরভাবে জিনিসটা যেন আমাদের কি থাকে, মুখস্থ থাকে। ঠিক আছে, আর কনসেপ্টটা ক্লিয়ারের জন্য আমি একবার চিত্র এগিয়ে দেখালাম। ঠিক আছে, দেখো বন্টন সূত্র, বন্টন মানে কি ভাগ, বন্টন মানে ভাগ করে দেওয়া, বন্টন মানে কি ভাগ করে দেওয়া। ঠিক আছে, দেখো মনে করো 2 ভিতরে আছে 3 + 4। এখন 2টা বলো তো, 2টা 3-এর সাথে গুণাকার আছে, 4-এর সাথে গুণাকার আছে, তাকে যদি ভাগ করে দিই তাহলে কি আসবে বলো, আসবে 2 × 3 + 2 × 4। এটা কি বন্টন করে দিলাম, এটা হচ্ছে কি বন্টন করে দিলাম। তাহলে এখন দেখো এই 2 এর জায়গায় মনে করো আমি এম দিলাম, এম হচ্ছে যে কোনো একটা স্কেলার রাশি, এম হচ্ছে যে কোনো একটা স্কেলার রাশি, এর মান 1 2 3 4 যে কোনো কিছু হতে পারে, কোনো সমস্যা নাই। বি ভেক্টর এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু কি আছে বলো তো, এম এ ভেক্টর হয়ে যাবে প্লাস এম বি ভেক্টর হয়ে যাবে। এটা হচ্ছে কি বিনিময়, দেখো এটাই হচ্ছে কি বিনিময় সূত্র, এটা হচ্ছে আমাদের বিনিময় সূত্র। এখন দেখবো ভেক্টর রাশি আসলে বিনিময় সূত্র মানে কি না, আসলে ভেক্টর রাশি বিনিময় সূত্র মানে কি না। তো চলো দেখি, দেখো একটা বড় ত্রিভুজ নেব, এটা বড় ত্রিভুজ নিলাম। ঠিক আছে, ত্রিভুজ নিলাম, একটা বড় ত্রিভুজ। ত্রিভুজটাকে ভাগ করে নিলাম 2টা ত্রিভুজে। এখন দেখো এটা, দেখো মনে করো এটা হচ্ছে এ ভেক্টর, এই ছোটটা লাল রেখাটা হচ্ছে বি ভেক্টর। তাহলে লব্ধি কোনটা হবে বলো তো, লব্ধি হবে এটা না, এ ভেক্টর প্লাস বি ভেক্টর লব্ধি হবে। ঠিক আছে, এখন তুমি দেখাইনি, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা সি, এটা হচ্ছে ডি বিন্দু দিলাম, এটা দিলাম ই বিন্দু। ঠিক আছে, এটা দিলাম ই বিন্দু। এখন আসো, এখন আসো ছোট ত্রিভুজটার ক্ষেত্রে আসো। ছোট ত্রিভুজটার ক্ষেত্রে দেখো ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি, ত্রিভুজ এ বি সি। এ দেখো এ বি সি সমান কি লিখতে পারি বলো, এ বি ভেক্টর প্লাস এই ভেক্টরটা আর এটা যোগ করে লব্ধি পাচ্ছি তাই না, তাহলে বিসি ভেক্টর, বিসি ভেক্টর ইকুয়াল টু কি হবে বলো, এসি ভেক্টর, এ সি ভেক্টর। ঠিক আছে, এখন দেখো এসি ভেক্টর, এখন লিখতে পারি না এ বি ভেক্টরের পরিবর্তে কি লিখতে পারি বলো, এ ভেক্টর, আর বিসি ভেক্টরের পরিবর্তে লিখতে পারি বি ভেক্টর, আর এসিটা আমি রেখে দিলাম, এসিটা আমি রেখে দিলাম। ঠিক আছে, এসিটা আমি রেখে দিলাম। এটা হলো ছোট ত্রিভুজের ক্ষেত্রে, এটা হলো ছোট ত্রিভুজের ক্ষেত্রে। এখন দেখো, দেখো এই ত্রিভুজটার মান মনে করো এ ভেক্টরের মান, বুঝো এ মনে করো এ ভেক্টরের মান হচ্ছে, এ ভেক্টরের মান হচ্ছে 2 একক, বুঝো এ ভেক্টরের মান হচ্ছে 2 একক। তাকে আমি এখন বড় করতে চাচ্ছি, তাকে আমি বড় বানাতে চাচ্ছি। তাহলে দেখো তো ভাইয়া বলো, এই 2 এর সাথে আমার কিছু গুণ দেওয়া লাগবে, 2 এর সাথে তাকে যদি বড় বানাতে চাই 2 এর সাথে কিছু আমার গুণ দেওয়া লাগবে। সেই গুণটা দিলাম মনে করো এম, গুণটা দিলাম কি এম। তাহলে বলো 2 এর পরিবর্তে আমি বসাইলাম এ ভেক্টর, এমটিকে সামনে নিলাম। ঠিক আছে, তাহলে কি দেখো বাহুটা ছিল এতটুক, তাকে আমি গুণ করছি, মনে করো দ্বিগুণ বা 4 গুণ বা 5 গুণ, যে কোনো কিছু করতে পারি। ঠিক আছে, কোনো সমস্যা নাই। যদি গুণ করি তাহলে বাহুটা এখন বড় হয়ে যাবে না, বাহুটা এখন বড় হয়ে গেল এটা। ঠিক আছে, তাহলে এই বাহুটা হচ্ছে এখন এম এ ভেক্টর, এম এ ভেক্টর। এটা যদি এম এ হয় তাহলে এটা দেখো বি, এটা যদি বি হয় তাহলে এটা কি হবে এম বি ভেক্টর, এম বি ভেক্টর। ঠিক আছে, এম বি ভেক্টর। এখন আসো ত্রিভুজ বড়টার ক্ষেত্রে দেখো, ত্রিভুজ বড় ত্রিভুজটার ক্ষেত্রে দেখো,
বড় ত্রিভুজটার ক্ষেত্রে দেখো দেখো ত্রিভুজ আমি লিখতে পারি ত্রিভুজ এ সি ডি। বড় ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এ সি ডি এ লেখা যায়। দেখো তো দেখো এই ভেক্টর আর এই ভেক্টর, এই ভেক্টর আর এই ভেক্টর যোগ করে কি পেয়েছি, এই পেয়েছি। এটা কি আমাদের লব্ধি না? এই হচ্ছে আমাদের লব্ধি। তাহলে আমি লিখতে পারি এডি ভেক্টর প্লাস বি ই ভেক্টর ডি ই ভেক্টর ডি ই ভেক্টর ইকুয়াল টু কি বলে বলো? এটা এ ই ভেক্টর লব্ধি হবে তাদের, এ ই ভেক্টর হবে কি তাদের লব্ধি। ঠিক আছে, এখন দেখো ভাইয়া এ ডি সমান কি বসাতে পারি? এ ডি দেখো এ ডিটা মানে পুরোটা হচ্ছে এটা, পুরোটা হচ্ছে কি এটা মানে এম এ ভেক্টর, তাই না? এম এ ভেক্টর প্লাস এম এ ভেক্টর, এম এ ভেক্টর আর কি ডি, ডি কোথায় আছে? ডি এটা, তাহলে কি এম বি ভেক্টর, এম বি ভেক্টর। ঠিক আছে, ইকুয়াল টু কি থাকে? এ ই, এ ই সেটা কি আমাদের লব্ধি, এই হচ্ছে আমাদের কি লব্ধি। ঠিক আছে, এটাও রেখে দাও, দাও রেখে দাও। এখন দেখো এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো এই যে দেখো এটা হচ্ছে ছোট ত্রিভুজের কোণ। এটা কি এই কোণটা হচ্ছে ছোট ত্রিভুজের কোণ, আবার কি এটা হচ্ছে বড় ত্রিভুজের কোণ। মানে এই কোণটা ছোট ত্রিভুজের ক্ষেত্রে যতটুকু বড় ত্রিভুজের ক্ষেত্রেও কি একই সমান না? আবার এই কোণটা দেখো, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ছোট ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি আর বড় ত্রিভুজের এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। মানে কি দেখো তো বি কোণ আর ডি কোণ কি একই সমান না? বি কোণ এবং ডি কোণ হচ্ছে একই সমান। আবার দেখো এই জায়গায় এই সি কোণ, এই সি কোণ আর ই কোণ দেখো, ছোটটা সি কোণ আর বড়টার জন্য কি ই কোণ, এই দুটো কি দেখো তো একই কোণ না? একই সমান কিনা? তাহলে এই ত্রিভুজটা কি সদৃশ কোণী ত্রিভুজ। দেখো প্রতিটা কোণ মিলে গেছে, মানে কি এটা একটা সদৃশ কোণী ত্রিভুজ। তাহলে আমি লিখতে পারি দেখো, তাহলে আমি লিখতে পারি যেহেতু এটা কি সদৃশ কোণী ত্রিভুজ, আমি লিখতে পারি দেখো, আমি লিখতে পারি দেখো এই কোণ ইকুয়াল টু এ কোণ। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ছোট ত্রিভুজের জন্য আর একটা হচ্ছে বড় ত্রিভুজের জন্য, কোণ দুইটা একই সমান। আবার দেখো এই বি কোণ আর ডি কোণ, দেখো কোণ বি ছোট ত্রিভুজের জন্য আর বড় ত্রিভুজের জন্য কি ডি সমান। আর দেখো এই যে ছোট ত্রিভুজের জন্য সি কোণ, ছোট ত্রিভুজের জন্য কি সি কোণ আর বড় ত্রিভুজের জন্য ই কোণ সমান, ই কোণ সমান। বা এটা কি সদৃশ কোণী ত্রিভুজ, যা একটি কি সদৃশ কোণী ত্রিভুজ, যা একটি সদৃশ কোণী ত্রিভুজ। ঠিক আছে, আর মনে রাখবা সদৃশ কোণী ত্রিভুজের সমান্তরাল বাহুগুলো, অর্থাৎ সমান্তরাল বাহুগুলোর অনুপাত সমান হয়। দেখো এটা এই বাহুর অনুপাত আর এই বাহুর অনুপাত, এই যে এই বাহু আবার কি এই জায়গায় আরেকটা বাহু আছে না, দুইটা বাহু। আবার দেখো এই ছোট ত্রিভুজের এটা আবার কি বড় ত্রিভুজের এটা সমান্তরাল বাহু, সমান্তরাল বাহুগুলোর অনুপাত পরস্পর কি হয় সমান হয়, সমান্তরাল বাহুগুলোর অনুপাত পরস্পরে কি হয় সমান হয়। ঠিক আছে, তাহলে এখন দেখো এই জায়গায় সমান্তরাল বাহুগুলোর অনুপাত পরস্পর কি সমান হয়। সদৃশ কোণী যদি ত্রিভুজ হয় তাহলে সমান্তরাল বাহুগুলোর অনুপাত সমান হবে। এখন দেখো এই যে বড় ত্রিভুজের জন্য এই বাহুটা, বড় ত্রিভুজের জন্য কি এ ই আর তার সমান্তরাল বাহু কি ছোট ত্রিভুজের সমান্তরাল বাহুর জন্য এটা এ সি, এ সি, এ সি ইকুয়াল টু দেখো, দেখো ইকুয়াল টু আর বড় ত্রিভুজের জন্য এই বাহুটা আর ছোট ত্রিভুজের জন্য এই ছোট বাহুটা। ঠিক আছে, তাহলে কি ডি আর হচ্ছে কি বি সি, বি সি মানে সমান্তরাল বাহুগুলোর অনুপাত বি সি ইকুয়াল টু কি হয় বলো তো? ইকুয়াল টু আরেকটা দেখো তো, আরেকটা আছে না বড় ত্রিভুজের জন্য এই বাহুটা মানে এডি বাহু, এ ডি বাহু আর ছোট ত্রিভুজের জন্য বাহু কোনটা এ বি বাহু, এ বি পরস্পর কি হয় পরস্পর অনুপাত সমান হয়, সমান্তরাল বাহুগুলোর পরস্পর অনুপাত কি হয় সমান হয়। এখন দেখো
এখন যে কোনো দুইটা নিয়ে কাজ করব, যে কোনো দুইটা নিয়ে কাজ করব। মনে কর এই দুইটা নিয়ে কাজ করছি, এখন মনে কর এই দুইটা নিয়ে কাজ করছি, ঠিক আছে। এই দুইটা নিয়ে যদি কাজ করি তাহলে কি আছে, কি আসবে বলো? আসবে এই ভেক্টর ডিভাইডেড বাই এসি ভেক্টর ইকুয়াল টু ডিই ভেক্টর ডিভাইডেড বাই বিসি ভেক্টর, ঠিক আছে। বিসি ভেক্টর, এখন তাকাও এই জায়গায় তাকাও, ডিই ভেক্টর এই জায়গায় তাকাও, এই কোথায় বের করে রাখছি নাকি দেখো তো, এই বের করে রাখছি যে এই সমান কি লেখা যায় বলো? এই সমান লেখা যাবে এম এ ভেক্টর প্লাস কি লেখা যাবে এম বি ভেক্টর এই বের করে রাখছি ডিভাইডেড বাই এসি, ডিভাইডেড বাই কি এসি। দেখো এসি সমান কি, এটা লেখা যাবে না? এসি সমান লেখা যাবে কি, এসি এই জায়গায় বের করে রাখছি আমি, এই জায়গায় আমি বের করে রাখছি, কি লেখা যাবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর দেখা যাবে ইকুয়াল টু দেখো এই জায়গায় তাকাও কি লাগবে আমার? লাগবে ডিই, এটা না, ডিই যদি এটা হয় তাহলে ডিই সমান কি লেখা যাবে এম বি ভেক্টর আর নিচে হবে কি বিসি বলতে এটা, বিসি সমান কি বি ভেক্টর, বিসি সমান হচ্ছে কি বি ভেক্টর, ঠিক আছে। বিসি সমান কি বি ভেক্টর। এখন দেখো এই বি কাটা কি থাকে এম থাকে, তাহলে কি থাকে এম থাকে, এম থাকলে কি থাকে বলো তো এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর। এখন দেখো এম এর সাথে এ ভেক্টর প্লাস বি ভেক্টর গুণ হয়ে যাবে, এ ভেক্টর প্লাস বি ভেক্টর গুণ হয়ে যাবে এম কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন দেখো এই যে বাম পাশে যেটা আছে, বাম পাশেটাকে ডান পাশে নিয়ে আসো, ডান পাশে যদি নিয়ে আসি কি আসবে বলো তো এম এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু কি যাবে, এ পাশে চলে যাবে এম এ ভেক্টর প্লাস এম বি ভেক্টর, ঠিক আছে। এটাই কি দেখো তো, এটাই আমাদের বন্টন সূত্র ছিল না, তাহলে এটাই হচ্ছে কি আমাদের বন্টন সূত্র, অর্থাৎ ভেক্টর রাশির সমূহ বন্টন সূত্রও মেনে চলে, বন্টন সূত্র মেনে চলে। আমরা ক্লিয়ার তিনটা সূত্র দেখলাম, তিনটা একবারে বেসিক থেকে যতটুকু সম্ভব আমি দেখাইছি। এখন চলো সামনের দিকে আগাই। লম্ব অভিক্ষেপ, এই লম্ব অভিক্ষেপ টপিকটা তোমার নদী নৌকার জন্য প্রচুর ইম্পর্টেন্ট। তো এই টপিকটা আমরা সুন্দরভাবে কভার করার ট্রাই করব, ঠিক আছে। তো চলো লম্ব অভিক্ষেপ মানে হচ্ছে ছায়া, অভিক্ষেপ মানে কি ছায়া। মনে করো এটা হচ্ছে একটা আনুভূমিক তল, মনে করো এটা হচ্ছে একটা আনুভূমিক তল, ঠিক আছে। এই তলের সাথে একটা গাছ বা কোনো কিছু আনত আছে, এটা একটা তল, এই তলের সাথে থিটা কোণে, এই তলের সাথে কি থিটা কোণে একটা গাছ আছে। মনে করো এই তলের সাথে একটা থিটা কোণে গাছ হেলে আছে, ঠিক আছে। আমি উপর থেকে আলো দিচ্ছি, উপর থেকে আলো দিচ্ছি, উপর থেকে যদি আলো দিই তাহলে এই গাছের শীর্ষবিন্দু মানে শেষ বিন্দু থেকে লম্ব টানি, দেখো লম্ব টানলাম, এই যে লম্ব টানলাম তাহলে এই বরাবর দেখো তো, এই বরাবর কি আমার ছায়া পড়বে না? এই বরাবর কি ছায়া পড়বে কি পড়বে না বলো? এই জায়গাটুকু ছায়া পড়বে কি না? এই যে জায়গাটুকু ছায়া পড়বে এই জায়গাটুকু হচ্ছে লম্ব অভিক্ষেপ, এই জায়গাটুকু কি এই জায়গাটুকু হচ্ছে লম্ব অভিক্ষেপ, ঠিক আছে। এখন দেখো আমি মনে করলাম যে গাছের দৈর্ঘ্য হচ্ছে এল, বুঝো গাছের দৈর্ঘ্য হচ্ছে এল। আমার বের করতে হবে, এটা এই পয়েন্টে দিলাম এ, এটা দিলাম বি, এটা দিলাম সি। আমার কি বের করতে হবে? লম্ব অভিক্ষেপ, অর্থাৎ এসি বের করা লাগবে। লম্ব অভিক্ষেপ অর্থাৎ কি এসি বের করা লাগবে। এসি কি এই জায়গা বলো তো? এসি হচ্ছে ভূমি, আর এল হচ্ছে কি, এল এর মান জানি আমি, এল জানি, থিটা জানি, এল হচ্ছে অতিভুজ। তাহলে অতিভুজ আর ভূমির ভিতরে কার সম্পর্ক? কস থিটা সমান কি ভূমি বাই অতিভুজ। তাহলে দেখো আমার এটা যদি বের করতে চাই কস থিটা ইকুয়াল কি ভূমি বাই অতিভুজ, ভূমিকে এসি ডিভাইড বাই অতিভুজকে এ বি, তাহলে কস থিটা ইকুয়াল টু এসি
ডিভাইডেড বাই কি বলো, এডি। এডি বলতে কে, সরি এ বি, এ ডি না, এ বি, এ বি বলতে কে, এল। তাহলে অতএব এসি সমান কি আছে বলো, এসি সমান আছে এল কস থিটা, এল কস থিটা। তাহলে এই অক্ষ বরাবর যে ছায়াটা পড়ছে সেই ছায়াটা হবে কি এল কস থিটা। এখন এল এর মান যদি তোমাকে বলে দেয়, তুমি এল এর মানটা বসাবার সাথে কত ডিগ্রি কোণে গাছটা আছে সেই থিটাটা বসাবা, তাহলে সে মানটা পেয়ে যাবে কতটুকু জায়গাতে ছায়া পড়ছে। ঠিক আছে, কতটুকু জায়গাতে ছায়া পড়ছে। এখন প্রশ্ন হলো যে আমি এই পাশে ছায়া, এই পাশ থেকে আলো না দিয়ে, আমি এই পাশ থেকে আলো না দিয়ে এই পাশ থেকে তো আমি আলো দিতে পারতি, আমি তো এই পাশ থেকেও আলো দিতে পারি, তাই না বলো। এই পাশ থেকে যদি আলো দিই তাহলে দেখো তো, এই পাশ থেকে আলো আমি দিতে পারি, তাই না বলো। এই পাশ থেকে আলো না দিয়ে এই পাশ থেকে আমি আলো ফেলতে পারি, তাহলে গাছের এই দেখো এই জায়গাটুক ছায়া পড়বে, অর্থাৎ কতটুকু ছায়া পড়বে বলো, এডি। এটা মনে করো ডি, এই পয়েন্টটার নাম দিলাম ডি। এডি পরিমাণ ছায়া পড়বে, এডি পরিমাণ ছায়া পড়বে, অর্থাৎ এই জায়গাটুকু কি পড়বে, এই জায়গাটুকু আমার ছায়া পড়বে। আর এই যে জায়গাটুকু ছায়া পড়বে সেই জায়গাটুকু কি আমার লম্ব অভিক্ষেপ, সেই জায়গাটুকু কি আমার লম্ব অভিক্ষেপ। ঠিক আছে, দেখো এই কোণ যদি থিটা হয় তাহলে এই কোণ থিটা, কারণ কি একান্তর কোণ, এই কোণ থিটা, বুঝো এই কোণ থিটা। আমার বের করতে হবে এডি, আমার বের করতে হবে কি এডি, বুঝো এডি বের করতে হবে। এডি যদি বের করতে হয় তাহলে দেখো তো, আমি জানি অতিভুজ এটা হচ্ছে ভূমি, থিটার সংলগ্ন কোণকে বলা হয় ভূমি, থিটার সংলগ্ন কোণ হচ্ছে কি ভূমি, তাহলে এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে লম্ব। আমাকে বের করতে হবে লম্ব, আমি জানি অতিভুজ, আমি জানি কি অতিভুজ। তাহলে এখন দেখো দেখাও এই জায়গায় তাকাও, ত্রিভুজ এ ডি বি এ, ত্রিভুজ এ বি ডি এ। দেখো আমাকে বের করতে হবে লম্ব, লম্ব জানি অতিভুজ, তাহলে কি সাথে সম্পর্ক সাইন থিটা, সাইন থিটা। দেখো তাহলে লেখা যায় সাইন থিটা সমান কি লম্ব বাই অতিভুজ। লম্বকে, লম্ব হচ্ছে এডি আর অতিভুজকে বলো এবি, অতিভুজ হচ্ছে এবি। তাহলে কি সাইন থিটা ইকুয়াল টু এডি সমান কি লেখা যায় বলো, এডি সমান কি লেখা যায়, এডি বের করবো আমি, এডি থাকলো, এডি থাকলো, আর এবি সমান কি লেখা যায় বলো, এবি সমান লেখা যায় এল। তাহলে এডি সমান ইকুয়াল টু এল সাইন থিটা, এল সাইন থিটা, এল সাইন থিটা। ঠিক আছে, দেখো বুঝছো। আরেকটা জিনিস দেখো তো, মানে দেখো এই জিনিসটা দেখো, যখন আমি এই থিটাটা ধরছি, যখন আমি এই থিটাটা ধরছি, থিটার সাথে কস হচ্ছে, দেখো থিটার সাথে কস হচ্ছে, তার লম্ব দিকে দেখো, এই লম্ব দিকে সাইন হয়েছে, দেখো তো সাইন হয়েছে কিনা, যেদিকে থিটা ধরছি সেদিকে কস হয়েছে, তার লম্ব দিকে সাইন হয়েছে, যেদিকে থিটা ধরছি সেদিকে কস হয়েছে, তার লম্ব দিকে কি হয়েছে সাইন হয়েছে। তাহলে বলতে পারি, সহজভাবে বলতে পারি, যেদিকে থিটা সেদিকে কস, যেদিকে থিটা লিখে নাও একটু বাংলায়, যেদিকে থিটা যেদিকে থিটা সেদিকে কস, সেদিকে কস, তার লম্ব দিকে সাইন, লম্ব দিকে সাইন। ঠিক আছে, লম্ব দিকে সাইন, বুঝছো। এখন দেখো যেদিকে থিটা ধরবো সেদিকে কস, তার লম্ব দিকে কি হবে সাইন হবে, তার লম্ব দিকে সাইন। এখন দেখো তোমাকে যদি বলি, আমি একটা দিয়ে যদি বলি বলো এই কোণটা হচ্ছে, এই কোণটা তাকাও, এই কোণটা আমি দিলাম 30 ডিগ্রি, মনে করো 30 ডিগ্রি দিলাম, মানে থিটার মান কত 30 ডিগ্রি, আর এই বলটা দিলাম আমি 10 নিউটন, 10 নিউটন। প্রশ্ন হচ্ছে এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। প্রশ্ন হচ্ছে 1 নম্বর প্রশ্ন হচ্ছে
x অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ বা উপাংশ, x অক্ষ বরাবর, x অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ বা উপাংশ, x অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ, অভিক্ষেপ কত? আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে y অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ কত? বুঝো, লম্ব অভিক্ষেপ মানে কি? ছায়া না, বলো সেই ছায়াটা কত, কতটুকু ছায়া পড়ছে। এখন দেখো আমি বলে দিচ্ছি, যেদিকে থিটা সেদিকে কস, তার লম্ব দিকে হবে সাইন। তাহলে থিটাটা কোন দিকে ধরছে বলো তো? এই থিটাটা দেখো ওয়াই অক্ষের সাথে আছে না, ওয়াই অক্ষের সাথে আছে। তাহলে থিটা হচ্ছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। থিটা হচ্ছে 30 ডিগ্রি। তাহলে ওয়াই অক্ষ বরাবর যে থিটাটা হবে সেটা 30 ডিগ্রি, যার সাথে কি হবে? কস থিটা। আর এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ কত হবে দেখো। তাহলে এটার অ্যান্সারটা হবে এরকম। দেখো আগে প্রথমে 2 নম্বরটা করি, 2 নম্বরটা অ্যান্সার করি। প্রথমে 2 নম্বরটা করি। দেখো যেদিকে থিটা ধরবো সেদিকে কস, থিটা ধরছি কোন দিকে? ওয়াই অক্ষের সাথে। তাহলে কস হবে কি? 10 কস কত ডিগ্রি বলো? 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি মানে কত? √3/2। √3/2 মানে কত আছে বলো? মানে আসবে 5√3, 5√3। ঠিক আছে, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ, ওয়াই অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ। আর এখন দেখো এক্স অক্ষ বরাবর যেটা আসবে, এক্স অক্ষ বরাবর যেটা আসবে সেটা কি হবে? এক্স অক্ষ বরাবর যেটা আসবে 10 লম্ব দিকে সাইন। দেখো তার লম্ব দিকে, অর্থাৎ এক্স অক্ষের লম্ব হচ্ছে, ওয়াই অক্ষের লম্ব হচ্ছে কি? এক্স অক্ষ। তাহলে সেদিকে হবে সাইন 10। সাইন কত ডিগ্রি বলো? 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রি মানে হাফ, মানে কত আসবে? 5। ঠিক আছে, তাহলে কি ওয়াই অক্ষ বরাবর পেলাম 5√3, এক্স অক্ষ বরাবর পেলাম কত? 5। তাহলে যেদিকে থিটা ধরবো সেদিকে কস, তার লম্ব দিকে কি? সাইন, লম্ব দিকে সাইন। তাহলে দেখো আরেকটা দিক, দেখো এটা হচ্ছে 5 নিউটন। এই থিটা ধরলাম, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। ঠিক আছে, প্রশ্ন একই। এক্স অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ কত এবং ওয়াই অক্ষ বরাবর লম্ব অভিক্ষেপ কত? এক্স অক্ষ বরাবর কি হবে বলো? এক্স অক্ষ বরাবর যেদিকে থিটা ধরবো সেদিকে কস। তাহলে কত? 5 কস থিটা। 5 কস থিটা। ঠিক আছে, তার লম্ব দিকে সবই ঠিক রাখবো। তার লম্ব দিকে সবই ঠিক রাখবো, শুধু যেটা করব কি? সবই ঠিক রাখবো, শুধু একটা জিনিস পরিবর্তন করব, কসের জায়গায় শুধু কি করব? সাইন করে দেবো। তার লম্ব দিকে কসের জায়গায় কি করবো? সাইন করে দেবো। ঠিক আছে, তাহলে এটা হবে 5 সাইন থিটা। বুঝো, থিটার মানে ওরা বলে দিবে, কোনো সমস্যা নাই। তাহলে এটা হবে কি? এক্স অক্ষ বরাবর লম্ব উপাংশ হচ্ছে এটা, আর এটা কি? ওয়াই অক্ষ বরাবর। ভাই ক্লিয়ার? এই বিষয়টা যদি ক্লিয়ার থাকো তো অনেক ক্ষেত্রে আমাদের কাজে লাগবে। তো চলো সামনে আগাই। আমি আশা করছি তোমরা এই বিষয়টা ক্লিয়ার। দেখো লম্বাংশ উপপাদ্য। লম্বাংশ উপপাদ্য কখন ব্যবহার করা হয়? দেখো সাধারণত দুইটা ভেক্টর যদি একটা বিন্দুতে কাজ করে তাহলে লব্ধি বের করার ফর্মুলা হচ্ছে এটা। দুইটা ভেক্টর যদি একটা বিন্দুতে কাজ করে তাহলে লব্ধি বের করার কি ফর্মুলা হচ্ছে এটা? পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস কি 2pq কস আলফা। আলফা হচ্ছে কি? ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ। কিন্তু দেখো একটা বিন্দুতে যদি দুইয়ের অধিক সংখ্যক বল কাজ করে তখন এই ফর্মুলা দিয়ে করতে আমাদের অনেক কষ্ট হয়, যার কারণে আমরা লম্বাংশ উপপাদ্যের সাহায্য নিই। দুইয়ের অধিক সংখ্যক বল যদি হয় তাহলে কি আমরা লম্বাংশ উপপাদ্যের সাহায্য নিই। না মনে করো যে এই জায়গায় এটা একটা বস্তুর উপর কাজ করছে, এদিকে মনে করো 5 নিউটন বলে, এদিকে মনে করো কি 5 নিউটন বলে, আর এই দিকে কাজ করছে মনে করো 10 নিউটন বলে, আর এই দিকে কাজ করছে মনে করো 15 নিউটন বলে। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষ, এই অক্ষটা হচ্ছে এক্স অক্ষ, এই অক্ষটা হচ্ছে এক্স অক্ষ। এক্স অক্ষের সাথে 10 নিউটন বলের কোণ হচ্ছে মনে করো 60 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি। ঠিক আছে, আমরা কি জানি? দুইটা ভেক্টর মধ্যবর্তী, দুইটা ভেক্টরের কি লব্ধি বের করতে পারি, তাহলে লব্ধি কি হবে? এটা আর এটা যদি চিন্তা করি, এ ভেক্টর আর এটা চিন্তা করি, তাহলে কি হবে বলো? এটা আমাদের লব্ধি হবে। বলো এটা আমাদের লব্ধি হবে, তখন এটা থাকবে না, এটা থাকবে বলো?
লব্ধি পাবো। এইটা আর এটা থাকবে না, থাকবে কোন দুটা? থাকবে এই দুইটা, থাকবে এই দুইটা। এখন দেখো এই কোণটা ছিল, এই কোণটা দেখো, এখন এটা আর এটার আবার লব্ধি বের করতে হবে। দুইটা লব্ধি কি পাবো? একটা পাবো। সাথে দেখো এই কোণটা মনে হয় ছিল, এই কোণটা কত ছিল? 120 ডিগ্রি ছিল, 120 ডিগ্রি ছিল। কার সাথে? এক্স অক্ষের সাথে। আর এই কোণটা ছিল 60 ডিগ্রি। এই কোণটা ছিল কত? 60 না, এই কোণটা না, এইটা ছিল 60 ডিগ্রি। এই কোণটা ছিল 60 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখন দেখো ভাইয়া, এই কোণটা, এই কোণটা, এই কোণটা কিন্তু আমি জানি না। এই কোণটা কি আমি জানি? এই কোণটা আমি জানি না। আমার লব্ধি বের করতে হলে তার দুজনের কি লাগবে? মধ্যবর্তী কোণ লাগবে। কিন্তু এই কোণটা আমি যেহেতু জানি না, বা বের করতে আমার অনেক প্যারাদায়ক, অনেক প্যারাদায়ক, মানে এটা বের করতে হবে কোণটা কতটুকু আসছে, তারপর সেটা থেকে 100 বিয়োগ করতে হবে। দেখো যতটুকু আসবে 120 থেকে সেটা কি করতে হবে? যতটুকু মনে করো থিটা পরিমাণ আসলো, থিটা পরিমাণ আসলে যে কোণটা পাবো সেটা ধরো যে থিটা প্রাইম, সেটা একবার বের করতে হবে। তাহলে 3-4টা প্রসেসের পর আমি তার লব্ধি বের করতে পারবো। কিন্তু লম্বাংশ উপপাদ্যের সাহায্যে এমন একটা উপাংশ, এমন একটা এমন একটা উপপাদ্য যেখানে তোমার 1-2 এর অধিক সংখ্যক যতই বল থাক না কেন কোনো সমস্যা হবে না লব্ধি বের করতে এবং মান বের করতে। যার কারণে আমরা 2 এর অধিক সংখ্যক যদি ভেক্টর পাই, তাহলে আমরা যেটা করব, লম্বাংশ উপপাদ্যের সাহায্যে লব্ধি বের করব, ঠিক আছে, এবং দিক বের করব। দেখো তাহলে এখন দেখো লম্বাংশ উপপাদ্যটা কি বলছে, লম্বাংশ উপপাদ্যটা কি আসলে কি বলছে। এটা হচ্ছে এক্স অক্ষ, এদিকে একটা বল ক্রিয়া করছে, মনে করো এদিকে একটা বল ক্রিয়া করছে, এইদিকে একটা বল ক্রিয়া করছে, দুইটা বল ক্রিয়া করছে। এটা হচ্ছে দেখো, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। এক্স অক্ষের সাথে পি, পি যেটা, পি হচ্ছে থিটা কোণে, থিটা অন কোণে, থিটা অন কোণে, আর কিউ হচ্ছে থিটা টু কোণে, ঠিক আছে, আর থিটা টু কোণে। আর এটা আমি ধরলাম তার লম্ব ওয়াই অক্ষ, ঠিক আছে। এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে। দুইটা ভেক্টর কাজ করছে, এদের লব্ধি মনে করো হচ্ছে এটা, লব্ধি মনে করো, লব্ধি মনে করো এটা, আমি ধরতেছি লব্ধি এটা মনে করো এটা, লব্ধি মনে করো এটা। লব্ধিটা বলো তো, এই লব্ধিটা কি এক্স অক্ষের সাথে, লব্ধিটা কি এক্স অক্ষের সাথে একটা কোণ করে যাচ্ছে না? সেই কোণটা আমি ধরলাম থিটা, সেই কোণটা ধরলাম আমি থিটা। এবার আসো প্রশ্নে কি বলছে, উপাংশ লব্ধির লম্ব উপাংশ কি বলছে, উপপাদ্য কি বলছে দেখো, কোনো বিন্দুতে ক্রিয়ারত, কোনো বিন্দুতে ক্রিয়া ভেক্টরগুলো লম্ব বিক্ষেপ, বুঝো, কোনো বিন্দুতে ক্রিয়ারত ভেক্টরগুলো লম্ব বিক্ষেপ যে কোনো দিক বরাবর, যে কোনো একটা দিক ধরবা, দিক বরাবর বীজগাণিতিক সমষ্টি হবে ওই দিক বরাবর এদের লব্ধির লম্ব উপাংশের সমান। কি? লব্ধির লম্ব উপাংশের সমান। এখন মনে করো এটা নাই, সাথে এটা নাই, বুঝো, লম্ব অভিক্ষেপ আগে পড়ে আসলাম না, বলো তাহলে এই বরাবর কি একটা ছায়া পড়বে কি পড়বে না? বলো এই বরাবর একটা ছায়া পড়বে কি পড়বে না? পড়বে। যদি ছায়া পড়ে, এই পিওর জন্য কি একটা ছায়া পড়বে, এই ছায়া পড়বে, তাহলে যে ছায়াটা পড়বে সেটাই কি আমার কি লম্ব অভিক্ষেপ, সেটাই কি আমার লম্ব অভিক্ষেপ। সেই অভিক্ষেপটা কি হয় বলো, এটা হবে পি কস থিটা, যেদিকে থাকবে থিটা সেদিকে থাকবে কস, সেটা কি হবে বলো, কি হবে? তাহলে হবে পি, পি এর জন্য দেখো পি কস কত অ্যাঙ্গেলে, থিটা অন অ্যাঙ্গেল ধরছি, তাহলে পি কস থিটা অন, ঠিক আছে। এখন পি এর টাকা শেষ, পি এর লম্ব বিক্ষেপ হচ্ছে পি কস থিটা অন, ঠিক আছে। এখন আসো কিউ এর জন্য, এখন আসো কিউ এর জন্য, কিউ এর জন্য একটা ছায়া পড়বে, এই জায়গাটুক ছায়া পড়বে কি পড়বে না বলো, এই জায়গাটুক ছায়া পড়বে না পড়বে না? পড়বে। যদি ছায়া পড়ে তাহলে কি আর একটা লম্ব বিক্ষেপ আছে, এই লম্ব বিক্ষেপটা কি হবে বলো, লম্ব বিক্ষেপটা হবে কিউ এর জন্য কিউ, থিটা যেদিকে থিটা আছে এক্স অক্ষ বরাবর, তাহলে কি হবে থিটা আচ্ছা এক্স অক্ষ বরাবর, তাহলে কিউ কস কত কোণে, থিটা টু কোণে। বলছে দেখো কোনো বিন্দু ক্রিয়াত ভেক্টরগুলো লম্ব অভিক্ষেপ যে কোনো দিক বরাবর, আমি যেগুলো বের করছি এক্স অক্ষ বরাবর, যে কোনো দিক বরাবর বীজগাণিতিক সমষ্টি, বীজগাণিতিক মানে কি যোগ হবে এটা, ঠিক আছে, সমষ্টি হবে ওই দিক বরাবর, ওই দিক বরাবর মানে এক্স অক্ষ বরাবরই কি হবে লব্ধির লম্ব উপাংশের সমান। লব্ধি মনে করে ধরছি আমি
আর লব্ধি হচ্ছে কি আর। তাহলে লব্ধির কি একটা উপাংশ আছে কি না বলো? লব্ধির একটা উপাংশ আছে, সেই উপাংশটা মনে করো এই জায়গাটুকু, এখান থেকে শুরু করে এই পর্যন্ত, ঠিক আছে? উপাংশ হচ্ছে এটা। তাহলে এই উপাংশটা কি আছে বলো? লব্ধির লম্ব উপাংশ কি হবে? আর কস কি আসবে, কত কোণ ধরছি, লব্ধির সাথে উৎপন্ন কোণ কত? থিটা। লব্ধির সাথে উৎপন্ন কোণ হচ্ছে থিটা। তাহলে আমরা লিখতে পারি ভালোভাবে যদি লিখি, আর কস থিটা ইকুয়াল টু পি কস থিটা ওয়ান প্লাস কিউ কস থিটা টু, ঠিক আছে? পিউ কস থিটা টু। এখন দেখো এটা সবগুলো বের করলাম কোন বরাবর? এক্স অক্ষ বরাবর। আমার ওয়াই অক্ষ বরাবর কি উপাংশ নাই? ওয়াই অক্ষ বরাবর কি আছে? উপাংশ আছে। শুধু মনে রাখবা, একটা যদি বের করতে পারো আর একটা কপি করবা, একটা যদি বের করতে পারো আর একটা কপি করবা। দেখো এটা দেখে দেখেই কি করবা, আর বসলো, কসের জায়গায় শুধু সাইন বসাবো, কসের জায়গায় শুধু সাইন। যে সকল জায়গাগুলো কস আছে সেই জায়গায় কি বসাবা? সাইন। সাইন থিটা অন প্লাস কিউ কস আছে সাইন থিটা টু, বুঝছো? তাহলে এই দুইটা দেখাও, এই দুইটা থেকে তোমাকে পি এর মান দিয়ে দিবে, পি এর মান দিয়ে দিবে, থিটা ওয়ানের মান দিয়ে দিবে, থিটা টু এর মান দিয়ে দিবে। তাহলে এই জায়গা থেকে তুমি আর এর মানটা সুন্দরভাবে বের করতে পারবা, কোনো সমস্যা হবে না। সুন্দরভাবে কি আর এর মানটা বের করতে পারবা। চলো একটা আমরা দেখি, চলো একটা আমরা মান দিয়ে দেখি, একটা মান দিয়ে আমরা দেখি। দেখো এটা হচ্ছে অয়ক্ষ। দেখো এখানে দুইটাতে দেখলাম কোনো সমস্যা নাই, দুইয়ের অধিকও হতে পারে, কোনো সমস্যা নাই, দুইয়ের অধিকও হতে পারে। দেখো এটা হচ্ছে ঠিক আছে। দেখো আরেকটা দিয়ে দিই, এই পাশে কোনো সমস্যা নাই। একটু কোনগুলা একই সাথে হচ্ছে না কেন, দাঁড়াও একটু দাঁড়াও, ঠিক আছে। দেখো এই কোণটা আমি দিলাম, মনে করো এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 30 ডিগ্রি, এদিকে বল কাজ করছে 2 নিউটন, 2 নিউটন, ঠিক আছে। এটা হচ্ছে 4 নিউটন, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি, আর এই কোণটা হচ্ছে 120 ডিগ্রি, বুঝো 120 ডিগ্রি। কোণটা হচ্ছে 120 ডিগ্রি, এই বলটা হচ্ছে মনে করো 5 নিউটন, ঠিক আছে, 5 নিউটন। এখন আমি তোমাকে বললাম যে লব্ধির মান এবং দিক নির্ণয় করো। প্রশ্ন হচ্ছে লব্ধির মান এবং দিক নির্ণয় করো। বলা হয় তিনটা বল একই পয়েন্টে কাজ করছে, তিনটা বল একই পয়েন্টে কাজ করছে। আমরা জানি দুইটা যদি বল হতো তাহলে লব্ধির ফর্মুলা দিয়ে আর ইকুয়াল টু রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2পি কিউ দিয়ে সুন্দরভাবে কি লব্ধিটা বের করে ফেলতাম। কিন্তু এখন দেখতেছি দুইয়ের অধিক সংখ্যক, যখনই দুইয়ের অধিক সংখ্যক থাকবে তখন কি লম্বাংশ উপপাদ্য আমরা ইউজ করব, ঠিক আছে। ইউজ করার ফলে লব্ধির মান এবং দিকটা বের করে ফেলবো। এখন বলো বলো এখানে তিনটা বল কাজ করছে কিন্তু লব্ধি পাবো কয়টা বলো তো? লব্ধি পাবো একটা। সে আমি লব্ধিটা ধরে নিলাম, মনে করো লব্ধিটা মনে করো আমি পাবো এই বরাবর, বুঝো, মনে করো এটা হচ্ছে আমার লব্ধি, লব্ধি পাবো। আর বলো আর কি এক অক্ষের সাথে একটা কোণ করে আছে না, এক অক্ষের সাথে একটা কোণ করে আছে, এই কোণটা আমি ধরলাম থিটা, কোণটা ধরলাম কি থিটা। তাহলে আমাকে বের করতে হবে কি লব্ধির মান, মানে আর এর মান বের করতে হবে, দেন থিটার বের করতে হবে। এখন দেখো এক অক্ষ বরাবর যে উপাংশগুলো পাবো, এক অক্ষ বরাবর যে উপাংশগুলো পাবো, যেহেতু তিনটা বল কাজ করছে, তিনটা বলের জন্য কয়টা পাবো উপাংশ? তিনটা বলের জন্য উপাংশ পাবো তিনটা, উপাংশ পাবো কয়টা? তিনটা। তিনটা যদি পাই এক অক্ষ বরাবর কি হবে বলো? এই যে 2 নিউটনের জন্য একটা উপাংশ পাবো, সেটা হবে 2 কস, যেদিকে থিটা সেদিকে কস। কস কত ডিগ্রি বলো? 30 ডিগ্রি। পি এর সাথে কত? 2 এর সাথে কত ডিগ্রি আছে? 3 ডিগ্রি। তাহলে 3 ডিগ্রি প্লাস 4 নিউটন বলো, 4 নিউটনের জন্য কত ডিগ্রি আছে? 60 ডিগ্রি। 4 নিউটনের জন্য হচ্ছে 60 ডিগ্রি, তাহলে 4 কস 60 ডিগ্রি বীজগাণিতিক সমষ্টি প্লাস এই যে দেখো 5 নিউটনের জন্য কত আছে? 5 নিউটনের জন্য হচ্ছে
120 ডিগ্রি কোণে, cos 120 ডিগ্রি, বুঝছো? এগুলো কি হলো? বলগুলোর লম্ব ও বিক্ষেপ ওই দিক বরাবর লব্ধির লম্ব উপাংশের সমান। লব্ধির লম্ব উপাংশ, লব্ধি কোনটা? এটা না? লব্ধির লম্ব উপাংশ কি হবে তাহলে বলো? লব্ধির লম্ব উপাংশ এটা হবে না? লব্ধির লম্ব উপাংশ আর cos থিটা, আমি কি ধরছি? থিটা থিটা থিটা, তাহলে ইকুয়াল টু এটা, বুঝছো? ইকুয়াল টু এটা। এখন যদি ক্যালকুলেশন করি, দেখো এখন যদি ক্যালকুলেশন করি যে মানটা পাবো সে মানটা সুন্দরভাবে বসাই দেবো, ঠিক আছে? কত? cos 30 ডিগ্রি, cos 30 ডিগ্রি ইন্টু 2 প্লাস cos 60 ডিগ্রি দাঁড়াও, দেখো 2 ইন্টু cos কত 30 ডিগ্রি যোগ 4 ইন্টু cos কত ডিগ্রি 60 ডিগ্রি প্লাস 5 cos 120 ডিগ্রি। ক্যালকুলেশন করলে যেটা আসবে, ক্যালকুলেশন করলে আসছে এ মানটা আসে দেখো, আর cos থিটা ইকুয়াল টু যেটা আসবে কত 1.23, ঠিক আছে? নিউটন, 3 নিউটন। এটা 1 নম্বর সমীকরণ দাও, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এটা x অক্ষ বরাবর করলাম। এখন তার লম্ব দিকে যে উপাংশগুলো পাবো, শুধু cos-এর জায়গায় কি বানাবো? সাইন। cos-এর জায়গায় সাইন, তাহলে কি আসবে? আর সাইন থিটা ইকুয়াল টু 2, দেখো ওপরকার সমীকরণটাকে আমি নকল করে বসাচ্ছি, শুধু cos-এর জায়গায় সাইন বসাবো, 2 সাইন 30 ডিগ্রি প্লাস 4 সাইন কত 60 ডিগ্রি প্লাস 5 সাইন 120 ডিগ্রি। 120 ডিগ্রি। এখন ক্যালকুলেশন করলে যে মানটা আসবে দেখো 2 সাইন 30 ডিগ্রি 4 সাইন 60 ডিগ্রি 5 সাইন 120 ডিগ্রি। ক্যালকুলেশন করলে যে মানটা আছে আর সাইন থিটা সমান কত আসবে দেখো 879। এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। এটা ধরো 2 নম্বর সমীকরণ। দেখো আমার মানগুলো ক্যালকুলেশন করে আমি পেলাম 1.23 আর কি 8.79। দুইটা সমীকরণ পেলাম। দুইটা সমীকরণ থেকে এখন আমাকে বের করতে হবে আর এর মান, মানে লব্ধির মান। আর এর মান বের করতে হবে, তারপর কি বের করতে হবে? থিটা বের করতে হবে। প্রথমে আর এর মান, পরে থিটার মান। এখন দেখো তো 2 নম্বর সমীকরণকে স্কোয়ার করে যোগ করে যদি 1 নম্বর সমীকরণের সাথে, দেখো 2 নম্বর সমীকরণকে বুঝো, 2 নম্বর সমীকরণকে আমি স্কোয়ার করলাম, যোগ করলাম 1 নম্বর সমীকরণকে স্কোয়ার করে, ঠিক আছে? স্কোয়ার করলাম কি 1 নম্বর সমীকরণকে স্কোয়ার করে। এখন দেখো 2 নম্বর সমীকরণে কি আছে? স্কোয়ার যদি করি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস, বলো 1 নম্বর সমীকরণে কি আছে? আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, বলো এই যে 2 নম্বর সমীকরণের মান কত? 1.79 স্কোয়ার প্লাস প্লাস, এবার দেখো এটা কি আসবে 1.23 স্কোয়ার, 23 স্কোয়ার। একটু দাঁড়াও, 8 হয়ে গেছে, 23 স্কোয়ার, ঠিক আছে? এখন দেখো এই দুইটা জায়গা থেকে দেখো তো আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা, এখান থেকে আর স্কোয়ার আমি কমন যাই। আর স্কোয়ার যদি কমন যায় তাহলে কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত? 1 না? সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 লেখার আমার দরকার নাই। ইকুয়াল টু, বলো এই যে স্কোয়ার করে যদি যোগ করি, স্কোয়ার করে যদি যোগ করি কত আসে? কত? 1.23। স্কোয়ার করে যোগ করলে যেটা আছে সেটা হচ্ছে
78.5, ঠিক আছে। এখন আমার প্রয়োজন কি আর এর মান, আর স্কোয়ার না, আর এর মান। তাহলে কি দেখো তো, অতএব আর সমান কি আসবে, অতএব আর সমান আসবে রুট ওভার এটা 7.78.85, ঠিক আছে 85 রুট ওভার করলে কত আছে আসবে 8 সমান হবে কত, লব্ধি বল হবে 8.87 নিউটন। এটা হচ্ছে আর এর মান। দেখো আর এর মান আমাকে লব্ধি বের করতে বলছিল, সেই লব্ধিটা আমি কিন্তু বের করে ফেলছি, লব্ধিটা কত, ঠিক আছে লব্ধি বের করে ফেলছি। এখন বলছে প্রশ্ন কি, লব্ধির মান ও দিক নির্ণয় করো, এই জায়গাতে ছোট্ট করে করি, ছয় পাশে করি, এই পাশে করি। দেখো লব্ধির মান, এই যে 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি। দেখো 2 নম্বর সমীকরণকে 1 নম্বর সমীকরণ দিয়ে যদি ভাগ করি তাহলে কি আছে বলো, 2 নম্বর সমীকরণে কি আছে, এই যে দেখো 2 নম্বর সমীকরণে কি আছে, আর সাইন থিটা ডিভাইডেড বাই নিচে কি হবে আর কস থিটা ইকুয়াল টু, বলো আর সাইন থিটা সমান কত, আর সাইন থিটা সমান হচ্ছে 8.79, আর কস থিটা সমান কত, আর কস থিটা সমান হচ্ছে 1.23, ঠিক আছে। আর কাটা সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান কি, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান হচ্ছে ট্যান থিটা, ঠিক আছে। আর এটা যদি ভাগ করি কত আসে বলো, 8.79 ডিভাইডেড বাই 1.23 কত আসবে 7.146। আমার প্রয়োজন কি থিটা, এই যে দেখো আমি বলেছিলাম এক্স অক্ষের সাথে যে কোণটা ধরছিলাম সেই কোণটা ছিল কি থিটা, তাহলে আমি থিটা বের করতে হবে। তাহলে থিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স কত আছে 7.146, তাহলে ট্যান ইনভার্স 7.146 ক্যালকুলেশন করলে যেটা আছে 82, অতএব থিটা সমান যেটা আছে 82.30 ডিগ্রি। বুঝছো, এই কোণে এত ডিগ্রি কোণে লব্ধিটা হবে কি, এত ডিগ্রি কোণে 82.03 ডিগ্রি কোণে, ঠিক আছে। এখন দেখো আসলে এই কোণটা কার সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে না ঋণাত্মক দিকের সাথে, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে না ঋণাত্মক দিকের সাথে। এখন দেখো চতুর্ভাগ একটু দেখি আমরা, এই পাশে দেখি, দেখো একটু চতুর্ভাগ চিন্তা করে দেখো, এই ফার্স্ট কোয়াড্রেন্টে দুইটাই কি প্লাস, সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস প্লাস, থার্ড কোয়াড্রেন্টে মাইনাস মাইনাস, ফোর্থ কোয়াড্রেন্টে প্লাস মাইনাস। দেখো মাইনাস প্লাস বলতে মনে করো এই পয়েন্টের স্থানাঙ্ক এক্স কমা ওয়াই, মনে করো এক্স কমা ওয়াই। দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে হলে কোটির মানও কি পজিটিভ হয়, ভুজের মানও কি হয় পজিটিভ হয়, কোটির মানও পজিটিভ, ভুজের মানও পজিটিভ। এখন দেখো এই জায়গায় তাকাও, আমি যদি এই কোণটা মনে করো এই পয়েন্টটা এই থিটা ডিগ্রি কোণে আছে, কত ডিগ্রি আছে থিটা ডিগ্রি কোণে, এই থিটা ডিগ্রিটা আমি বের করতে চাচ্ছি। তাহলে দেখো এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে কি ওয়াই, এটা হচ্ছে এক্স, তাহলে কি জানি বলো, ভূমি জানি লম্ব জানি, ভূমি আর লম্বের ভিতরে কার সম্পর্ক ট্যান থিটা সমান কি বলো, ট্যান থিটা সমান হচ্ছে কি লম্ব বাই, ট্যান থিটা সমান কি লম্ব বাই অতিভুজ, লম্ব বাই কি, লম্ব বলতে হচ্ছে ওয়াই আর লম্ব বাই ভূমি, লম্ব ওয়াই আর ভূমি হচ্ছে এক্স, ঠিক আছে। তাহলে থিটা ইকুয়াল টু কি আসবে ট্যান ইনভার্স ওয়াই বাই
এক্স, ঠিক আছে, মডুলাস দিয়ে দেবো, ঠিক আছে, মডুলাস দিয়ে দেবো। এখন দেখো যখন ওয়াই এর মান প্লাস এক্স এর মান প্লাস, তখন হচ্ছে এটা কোন কোয়াড্রেন্টে, ওয়াই এর মান প্লাস এক্স এর মান প্লাস, তখন সেটা হচ্ছে প্রথম কোয়াড্রেন্টে বা এক্স অক্ষের সাথে এত ডিগ্রি কোণে আমি বলতে পারবো, বলবো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কি এত ডিগ্রি কোণে। এখন যদি কোনো কারণে দেখো এই জায়গায় দেখো, এই জায়গায় দেখো, এটা হচ্ছে কি আমার দেখো ট্যান থিটা, দেখো উপরে যেটা আছে সেটা কি, উপরে হচ্ছে প্লাস, নিচেরটা কি মাইনাস, উপরটা প্লাস কোনটা, এটা না, এটা হচ্ছে প্লাস, সরি এটা প্লাস, এটাও কি প্লাস, দুইটা যদি প্লাস হয় তাহলে কোন চতুর্ভাগে আছে, প্রথম চতুর্ভাগে। আর প্রথম চতুর্ভাগে যদি থাকে তাহলে সেই কোণটা আমি বের করে ফেলছি, দেখো 92 কত ডিগ্রি, 0.353 ডিগ্রি কোণে। তাহলে বলে দেবো এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এত ডিগ্রি কোণে, দিকটা বলে দিলাম কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এত ডিগ্রি কোণে। কোনো কারণে যদি এটা নেগেটিভ হতো, বুঝো, বা উপরেটা নেগেটিভ হতো, মনে করো এটা বলতে নিচেরটা যদি নেগেটিভ হতো, দেখো এটা যদি নেগেটিভ হতো তাহলে দেখো তো এক্স এর মান হচ্ছে কি, এক্স এর মান হচ্ছে নেগেটিভ, ওয়াই এর মান হচ্ছে এটা কি বলো, উপরেটা হচ্ছে ওয়াই এর মান, নিচেরটা হচ্ছে কি এক্স এর মান। এক্স এর মান হচ্ছে নেগেটিভ আর ওয়াই এর মান হচ্ছে পজিটিভ, দেখো এক্স এর মান নেগেটিভ আর ওয়াই এর মান পজিটিভ, মানে কি এই যে কোন কোয়াড্রেন্টে আছে, এটা হচ্ছে দ্বিতীয় চতুর্ভাগে। তখন বলতাম এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে এত ডিগ্রি কোণে, দিকটা বলতাম কি এক্স অক্ষের ঋণাত্মক দিকের সাথে এত ডিগ্রি কোণে, ঠিক আছে, ক্লিয়ার ভাই, ক্লিয়ার, একবারে লম্বাংশ পদ ক্লিয়ার আমি আশা করছি। আচ্ছা পড়ে ফেলছি, এটা কোনো সমস্যা নাই, এটা আগেরটাই পড়ে ফেলছি। দেখো এই যে এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা আর আগে যেটা করলাম, এই প্রশ্নটার আগে যেটা করলাম একই প্রশ্ন, কিন্তু তোমাদের কাজ হচ্ছে দেখো এই কোণগুলো যখন নিবা, তোমাদের বাড়ির কাজটা, এই কোণগুলো যখন নিবা একই দিক থেকে নিবা, ঠিক আছে, একই দিক থেকে কোণগুলো নিতে থাকবা, ঠিক আছে, একই দিক থেকে নিবা, দুই দিক থেকে নিবা না, দিয়ে ম্যাথটা সুন্দরভাবে সলভ করো, চিত্রের লব্ধি ও দিক নির্ণয় করো, লব্ধি এবং কি দিক নির্ণয় করো, এটা হচ্ছে তোমাদের কি বাড়ির কাজ, ঠিক আছে। চলো আর এটা দেখি, দেখো এটা দেখি চিত্র অনুসারে ও বিন্দুতে, দেখো চিত্র অনুসারে ও বিন্দুতে 1 কেজি, কত কেজি, 1 কেজি ভরের একটি স্থির বস্তুর ওপর এত বিন্দুতে মানে 0,0 বিন্দুতে 3টি বল ক্রিয়া করছে, একটা দেখো 5 নিউটন, একটা দেখো 6 নিউটন আর একটা কত 2 নিউটন, 3টা বল কাজ করছে, লব্ধির বলের মান ও দিক নির্ণয় করো, লব্ধি বলের মান ও দিক নির্ণয় করো। তো চলো আমরা শুরু করি, এটা করি, আগেরটা তোমরা করবা, এটা আমি করি, আগেরটা তোমরা করবা, ঠিক আছে। এখন দেখো এই অক্ষটাকে মনে করো, আমি ধরলাম এই অক্ষটাকে, এটা আমি ধরে নিলাম এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে, এটা আমি ধরে নিলাম এক্স অক্ষ, এটা হচ্ছে কি ওয়াই অক্ষ। এক্স অক্ষের সাথে কত ডিগ্রি কোণে বলো, 0 ডিগ্রি কোণে 5 নিউটন বল কাজ করছে, এক্স অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে 5 নিউটন বল কাজ করছে, ওয়াই অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ, মানে এক্স অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ, কত 6 নিউটন বল কাজ করছে, আর এদিকে একটা বল কাজ করছে। এখন বলছে লব্ধির মান ও দিক নির্ণয় করো, বলো এই 3টা বল আছে, 3টা বল থাকার কারণে 3টে উপাংশ পাবো, সাথে একটা কি লব্ধির উপাংশ পাবো। আমি ধরে নিলাম লব্ধিটা হচ্ছে, লব্ধিটা এই বরাবর। আচ্ছা দেখো লব্ধিটা আমি ধরছি, এটা কিন্তু অ্যাকুরেট না, এটা আমি ধরছি, মনে করো এই বরাবর, লব্ধিটা হচ্ছে এই বরাবর, ঠিক আছে, এক্স অক্ষের সাথে কি থিটা কোণে, এটা হচ্ছে লব্ধি আর, এটা হচ্ছে কি লব্ধি আর। তাহলে এক্স অক্ষ বরাবর সব উপাংশগুলোকে বের করি, প্রথম স্টেপ কি এক্স অক্ষ বরাবর উপাংশগুলো বের করি, তাহলে লিখি এক্স অক্ষ বরাবর, দেখো উত্তর এক্স অক্ষ বরাবর উপাংশের সমষ্টি,
উপাংশ। ঠিক আছে, দেখো x অক্ষ বরাবর উপাংশের সমষ্টি x অক্ষ বরাবর দেখো এই বলটা প্রথমে যে বলটা কাজ করছে সেই বলটা হচ্ছে 5 নিউটন। 5 নিউটন x অক্ষের সাথে কত ডিগ্রি কোণে বলো? x অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে। x অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে, তাহলে কি x অক্ষের সাথে 0 ডিগ্রি কোণে, তাহলে আমি লিখতে পারি 5, দেখো যেদিকে থিটা সেদিকে cos 5 কি হবে cos কত ডিগ্রি, cos 0 ডিগ্রি। কয়টা উপাংশ পাবো বলো? 3টা উপাংশ পাবো। আর একটা হচ্ছে কি y অক্ষ বরাবর কয়টা আছে 6 নিউটন, তাহলে প্লাস 6 cos কত ডিগ্রি বলো? x অক্ষের সাথে কত ডিগ্রি দেখো তো, x অক্ষের সাথে এই কোণটা দেওয়া আছে x অক্ষের সাথে 90 ডিগ্রি, x অক্ষের সাথে 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রি প্লাস, এখন দেখো এই যে 2 নিউটন বল, 2 নিউটন বল y অক্ষের সাথে 120, y অক্ষের সাথে 120, কিন্তু আমি মেজার করব কোথা থেকে? x অক্ষ থেকে মোট কোণটা, x অক্ষ থেকে মোট কোণটা কত? এটা যদি হয় 90, এটা হচ্ছে 120, তাহলে কত? 210, কত হবে? 210, তাহলে 2 cos কত 210 ডিগ্রি, 210 ডিগ্রি। ঠিক আছে, এটা কার সমান হবে? এটা হবে x অক্ষ বরাবর লব্ধির লম্ব উপাংশের সমান, লব্ধিকে আর, লব্ধিকে আর, তাহলে কি হবে আর cos আমি ধরছি থিটা আর সমষ্টির সমান। ঠিক আছে, এটা হলো, এটাতে ক্যালকুলেশন করে যে মানটা পাবো, ক্যালকুলেশন করার পর যে মানটা পাবো দেখো 5 cos 0 ডিগ্রি প্লাস 6 cos কত 90 ডিগ্রি প্লাস 2 cos 110 ডিগ্রি 210 ডিগ্রি। এই মানটা পাবো দেখো, আর cos থিটা পাবো 3.26 নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দাও, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ দাও। এখন দেখো এইগুলো উপাংশগুলো যে নিয়ে কাজ করলাম এগুলো সবগুলোই ছিল কি x অক্ষ বরাবর। এখন y অক্ষ বরাবর কি উপাংশ নাই, y অক্ষ বরাবর উপাংশ আছে, তাহলে আমি বলেছি x অক্ষ বরাবর উপাংশগুলো যদি পেয়ে যাও তাহলে y অক্ষ বরাবর যে উপাংশগুলো কি করবা, উপরেরটাকেই কপি করবা, শুধু cos এর জায়গায় sin। তাহলে কি লিখতে পারি y অক্ষ বরাবর উপাংশ, লিখতে পারি y অক্ষ বরাবর উপাংশ। দেখো কি করব, শুধু cos এর জায়গায় sin করে দেবো, cos এর জায়গায় sin, তাহলে r sin থিটা ইকুয়াল টু 5। দেখো এই যে প্রথমে যেটা লিখছি সেটাই শুধু cos এর জায়গায় কি sin, 5 sin 0 ডিগ্রি প্লাস 6 sin 90 ডিগ্রি প্লাস 2 sin কত 220 ডিগ্রি 210 ডিগ্রি। ক্যালকুলেশন করলে যেটা পাবো, ক্যালকুলেশন করলে যেটা পাবো দেখো কত আছে 5 sin 0 ডিগ্রি, দাঁড়াও একটু, 5 sin 0 ডিগ্রি প্লাস 6 sin কত 90 ডিগ্রি 90 ডিগ্রি প্লাস 2 sin 210 ডিগ্রি। ক্যালকুলেশন করলে যেটা পাবো সেটা হচ্ছে কি আর sin থিটা ইকুয়াল টু হচ্ছে 5, বুঝো 5। কিন্তু আমাকে কি বের করতে বলছে, দেখো আমাকে বের করতে বলছে লব্ধির মান কত, লব্ধির মান অধিক। লব্ধিখানে কাকে ধরছি বলো তো, লব্ধি ধরছে আর কে না, তাহলে আর এর মানটা বের করা লাগবে। তাহলে কি করা লাগবে, আর এর মানটা বের করা লাগবে। তাহলে এটা ধরো 2 নম্বর সমীকরণ, কি করা লাগবে, তো 2 নম্বর সমীকরণকে স্কোয়ার করার পর 2 নম্বর সমীকরণকে দেখো 2 নম্বর সমীকরণকে স্কোয়ার করব, তার সাথে 1 নম্বর সমীকরণকে স্কোয়ার করে যোগ করব, 1 নম্বর সমীকরণকে স্কোয়ার করে যোগ করব। তো 2 নম্বর সমীকরণে কি আছে বলো, আছে আর স্কোয়ার করলে কি আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস 1 নম্বর সমীকরণে কি আছে বলো, আর কস থিটা স্কোয়ার করলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইকুয়াল টু, দেখো
2 নম্বর সমীকরণের মান কত? 5, 5 এর উপর স্কোয়ার, 5 এর উপর স্কোয়ার, ঠিক আছে, প্লাস যোগ করে কি করতে হবে 3.26 তারপর স্কোয়ার, ঠিক আছে। এই দুইটা থেকে কি কমন যায়? এই দুইটা থেকে কমন যায় আর স্কোয়ার কমন যদি যায় তাহলে কি পড়ে থেকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কি 1 লেখার আবার দরকার নাই। তাহলে কি লিখবো? আর স্কোয়ার ইকুয়াল টু, দেখো আর স্কোয়ার ইকুয়াল টু কত 25, আর ওইটার উপর স্কোয়ার করলে কত আছে 3.26 স্কোয়ার করলে প্লাস 25 করলে যেটা আসবে 35 দেখো 35.62, ঠিক আছে। আমার লাগবে কি আর স্কোয়ারের মান লাগবে? আর স্কোয়ারের না, আমার লাগবে কি আর এর মান। তাহলে কি রুট করে দেবো? রুট করলে কি আছে বললাম, রুট করলে আর আছে রুট ওভার আর কত আসবে 5.96 নিউটন। এটা হচ্ছে কি লব্ধির মান, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার লব্ধির মান, আমি বের করে ফেললাম লব্ধির মান। দেখো প্রশ্নে চেয়েছে লব্ধি বলের মান কত, লব্ধি বলের মান কত, এটা লব্ধি বলের মানটা আমি বের করে ফেললাম। সাথে আমার চাইছে কি ও দিক নির্ণয় করো, মানে দিকটা কোন সাইডে সেই দিকটা নির্ণয় করতে হবে। এখন আমি বলেছিলাম পদার্থবিজ্ঞানের দিক বলতে বোঝায় কোণের মান, পদার্থবিজ্ঞানের দিক বলতে কি বোঝায় কোণের মান। এখন কোণের মানটা বের করতে হবে। দেখো কোণের মান যদি বের করতে হয় তো কি করা লাগবে, দেখো তো, দেখো কোণের মান যদি বের করতে চাই তাহলে দেখো 2 নম্বর সমীকরণকে যদি 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ দিই, 2 নম্বর সমীকরণকে যদি 1 নম্বর সমীকরণ দিয়ে ভাগ দিই তাহলে কি আসবে বলো? 2 নম্বর সমীকরণে কি আছে? 2 নম্বর সমীকরণ আছে আর সাইন থিটা আর সাইন থিটা ডিভাইডেড বাই 1 নম্বর সমীকরণে কি আছে? 1 নম্বর সমীকরণ আছে আর কস থিটা, বলো। আর সাইন থিটার মান কত? আর সাইন থিটার মান হচ্ছে 5, আর সাইন থিটার মান হচ্ছে 5, আর কস থিটার মান কত? আর কস থিটার মান হচ্ছে 3.26, ঠিক আছে। এখন দেখো আর কাটা, এখন তাহলে কি হবে সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা, সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা সমান কি ট্যান থিটা সমান কি আসবে বলো? 5 ডিভাইডেড বাই কি 3.26, 5 ডিভাইডেড বাই কি 3.26 ক্যালকুলেশন করলে যেটা আছে 1.51, ঠিক আছে। আমার লাগবে কি থিটার মান, মানে আমি ধরেছি এক্স অক্ষের সাথে থিটা ডিগ্রি কোণে, আমাকে বের করতে হবে থিটার মান। তাহলে অতএব থিটা সমান কি আছে বলো তো? tan ইনভার্স 1.51, তাহলে বের করো tan ইনভার্স কত 1.51, এটা আসবে থিটার মান আসবে, দেখো থিটার মান যেটা আসবে 56.48 ডিগ্রি কোণে কি করবে লব্ধিটা হবে 56.38 ডিগ্রি কোণে লব্ধিটা যাবে, ঠিক আছে, বা বস্তুটা যাবে। এটা হচ্ছে লব্ধির দিক, এটা হচ্ছে কি লব্ধির মান। এখন বলো এই জায়গায় তাকাও, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে কি এটাও প্লাস, দুইটা যদি প্লাস হয় কোন কোঅর্ডিনেটে অবস্থান করবে? ফার্স্ট কোঅর্ডিনেটে যদি অবস্থান করে তাহলে এই কোণটা কার সাথে ধরছিলাম? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে বলে দেব এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে এত ডিগ্রি কোণে বস্তুটা যাবে, ঠিক আছে, ক্লিয়ার। তাহলে দিক হবে এত ডিগ্রি কোণে। তো আজকের মতো এখানেই শেষ করছি এবং তোমাদের শুভ কামনা করছি। আসসালামু আলাইকুম।